এটা একটা লেকচার শিট, যে লেকচার শিটটা তোমরা ক্লাসের শেষেই পেয়ে যাবা। ঠিক আছে, সো আজকের এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ এই গল্পটা খুবই মজার, খুবই হাসির। সো আমি ক্লাসটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কোশ্চেন করি। সো ধরো, চিন্তা করো এমন একটা গল্প, যেই গল্পে হচ্ছে জামাই হচ্ছে মরে গেল, তার হাজবেন্ড মরে গেল কোন একটা ওয়াইফের। তোমাদের অনেকেই রিলেশনশিপে আছো, ধরো তোমরা যারা রিলেশনশিপে আছো তোমরা রিলেট করতে পারবা যে তোমাদের মনে করো বয়ফ্রেন্ড মারা গেল, ঠিক আছে, বা হচ্ছে কি তোমাদের হাজবেন্ড মারা গেল। তাহলে কি হবে? তোমরা নিশ্চয়ই অনেক কষ্ট পাবা, কানবা, তাই না? কষ্টে কানবা। কিন্তু এরকমটা যদি হয় যে তুমি অনেক খুশি হয়ে যাও সে মারা যাওয়ার ফলে, এন্ড লাস্টে যদি এরকম একটা টুইস্ট আইসা পড়ে যে আলটিমেটলি তুমিই মারা যেতে পারো, এমন একটা সিচুয়েশন যদি তুমি চিন্তা করো এই গল্পের হয়, তাহলে সেই গল্পটা কেমন হইতে পারে? সো গল্পের শুরুতে তোমাদের আগে জানতে চাই যে গল্পের মোটামুটি ট্রেইলার আমি তোমাদেরকে দিয়ে দিলাম। কাইন্ড অফ এই গল্পটা আমি তো পড়ছি অলরেডি, সো এই গল্পটা দিয়ে আই গেস একটা মুভি বানানো যেত বেটার হয়, ঠিক আছে? সো বাট আমার তো বয়ফ্রেন্ড নাই, আচ্ছা না থাকলে নাই, ওকে। সো খুবই ইন্টারেস্টিং কিন্তু একটা গল্প, এন্ড আজকে যে গল্পটা আমি পড়তেছি এই গল্প দিয়ে কিন্তু কান্না করে ভুলে যাব। আচ্ছা, ওয়াফিলিক্সে কান্না করে সে ভুলে যাবে, বাট অনেকের ক্ষেত্রে অবশ্যই এই দাগটা অনেক গাঢ় থাকতে পারে, যে সে আর কোনোদিন এমন হতে পারে যে রিলেশনশিপই আগাবে না, কারণ তার পার্টনার মারা গেলে। আবার এরকম যদি হয় যে পার্টনার মারা যাওয়াতে সে অনেক খুশি হয়ে যায়, ঠিক আছে, সো মারা যাওয়ার পর অনেক খুশি হয়ে গেল, কষ্টের জায়গায় আনন্দিত হয়ে গেল, এরকমও তো হইতে পারে। সো আজকে কিন্তু এমন একটা গল্প পড়তেছি আমি, যেই গল্প দিয়ে আসলে তোমরা যদি মুভি তৈরি করো, সো অনেক ভালো একটা মুভি তোমরা তৈরি করতে পারবা। প্লাস এই গল্পে অনেক কঠিন একটা টুইস্ট আছে সেই গল্পের একদম শেষেই। সো এই টুইস্টের জন্য তোমরা একটু অপেক্ষা করো যে টুইস্টটা কি। সো আমরা চলো আর দেরি না করে আজকে এই গল্পটা শুরু করি। আজকে এই গল্পের এইচডব্লিউ হতে যাচ্ছে, তোমরা যারা অলরেডি ক্লাস থেকে চলে যাবা, তোমরা আজকে যে গল্পটা শুনবা আমি আগে এইচডব্লিউ দিয়ে দিতেছি। সো এমন খুব কম ক্লাসে তোমরা পাবা যে ক্লাসের এইচডব্লিউটা তোমরা আগে পেয়ে যাবা ক্লাসটা শেষ হওয়ার, তাই না? ক্লাসটা শুরুতেই তোমরা এইচডব্লিউ পেয়ে যেতেছো। সো আজকের তোমাদের ক্লাসের এইচডব্লিউ হতে যাচ্ছে, আমি টোটাল যে গল্পটা লিখবো এই গল্পের সামারি তোমরা লিখবা, এটাই হচ্ছে তোমাদের এইচডব্লিউ। সো আমরা আজকে আর দেরি না করে আমরা শুরু করতে থাকি আজকের সেই গল্প। সেটা কি? দি স্টোরি অফ অ্যান আওয়ার। গল্পটা কি? দি স্টোরি অফ অ্যান আওয়ার। দি স্টোরি অফ অ্যান আওয়ার মানে কি? 1 ঘন্টার গল্প। আর ক্লাসটাও কিন্তু আমাদের 1 ঘন্টার, তাই না? সো 1 ঘন্টার গল্প আমরা 1 ঘন্টার ক্লাসে কিন্তু শেষ করার চেষ্টা করব। এই গল্পটা যে লিখেছে তার নাম হচ্ছে কেট কপিন। কেট কপিন হচ্ছে এই গল্পটা লিখেছে। সো আমরা আর ইতিহাসে না যাই, গল্পের ইতিহাস আছে 1854 সালে এই গল্পটা রিলিজ হয়েছে। অনেক ইতিহাস আমি যদি চাই তোমাদের দিতে পারি, কিন্তু আলটিমেটলি ইতিহাস তোমাদের লাগবে না, আলটিমেটলি গল্পটা লাগবে। সো গল্পটা যখন পড়বা এই লেকচার শিটটা তোমরা পেয়ে যাবা, আগেই বলে দিতেছি। সো এই লেকচার শিট নিয়ে তোমাদের এত প্যারা খাওয়ার কোনো কারণ নাই। সো এই গল্পটা আমরা শুরু করি। এবার দেখি এই গল্পটার মধ্যে তোমরা 30টা কঠিন ভোকাবুলারির সম্মুখীন হইতে পারো, যেটা অনেকের কাছে কঠিন, অনেকের কাছে সহজ মনে হতে পারে। সেই 30টা ভোকাবুলারির প্রথমে আছে কি? অ্যাফ্লিকেটেড মানে হচ্ছে সাফারিং ফ্রম এ সিরিয়াস প্রবলেম অর ইলনেস, ঠিক আছে? অ্যাফ্লিকেটেড মানে হচ্ছে কি যে অনেক শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাওয়া। ভেইলড, ভেইলড মানে কি? হিডেন অর কনকিলড। হিডেন মানে কি? গুপ্ত, লুকানো। অর স্টেট ডিরেক্টলি। আমি দেখো তোমাদের ওয়ার্ডের যে মিনিংটা, এটা আমি বাংলায় না দিয়ে কেন ইংলিশে দিছি, হয়তোবা ফুল গল্পের তোমাদের বাংলায় ট্রান্সলেশন আমি নিচে দিয়ে দিছি, তোমরা এটা ভাইবো না যে তোমাদের ট্রান্সলেশন দিয়ে নেই, বাট আমি এটা বাংলায় না দিয়ে ইংলিশে দিয়েছি, যাতে তোমরা কোনো একটা ইংলিশ ওয়ার্ডের মিনিং ইংলিশেই যাতে শিখতে থাকো। কারণ তোমরা এখন বড় হইছো, এখন আর এত ছোট নাই, আস্তে আস্তে বড় হচ্ছ। এখন থেকে তোমরা কোনো একটা ইংলিশের যে ওয়ার্ডের মিনিংটা তোমরা জানো না, সেটা এখন থেকে তোমরা ইংলিশে জানার চেষ্টা করবা, সেই ওয়ার্ডের ডেফিনেশন জানার মাধ্যমে। তো এই কারণে কিন্তু আমি ইংলিশ টু ইংলিশ তোমাদের দিয়েছি, ঠিক আছে? ফোরস্টেল মানে হচ্ছে টু প্রিভেন্ট অর ডিলে সামথিং বাই অ্যাক্টিং ফার্স্ট, যে এমন কিছু যে তুমি আগে ভাগে করে ফেলছো, আগে ভাগে করার মাধ্যমে জিনিসটাকে কি ডিলে করে ফেলছো, এই জিনিসটা হচ্ছে ফোরস্টেল। ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। আমরা জানি যে নিউজ অর ইনফরমেশন, এখানে কি বলা হচ্ছে? কোনো একটা তথ্য বা কোনো একটা নিউজ, এটাকে ইন্টেলিজেন্স হিসেবে বলা হয়েছে। প্যারালাইজড, প্যারালাইজড মানে কি? আমরা জানি যে আমাদের হাত পা চলে যাওয়া, যে হাত পা না নাড়াইতে পারা, এই জিনিসটা কিন্তু আমরা প্যারালাইজ বলি। আনএবল টু মুভ অর অ্যাক্ট, যে তুমি অ্যাভেলেবল না, আনএবল।
অ্যাবান্ডনমেন্ট। অ্যাবান্ডনমেন্ট মানে হচ্ছে গিয়ে বাংলায় আমি যদি বলি যে নিজেকে একা করে রাখা, একাকিত্ব করে রাখা। দেখো, এই কমপ্লিট সারেন্ডার অর লেটিং ইট গো অফেন অফ কন্ট্রোল অর ইমোশন, অফেন অফ কন্ট্রোল অর ইমোশন, যে তুমি নিজেকে একা করে রাখো। দেখো মাঝে মাঝে এরকম হয় না, অনেক কষ্ট পায়, তুমি নিজেকে একা করে রাখো, এটাকে বলা হচ্ছে অ্যাবান্ডনমেন্ট। স্ট্রম অফ গ্রিফ, স্ট্রম মানে আমরা জানি ঝড়, তাই না? বাট স্টর্ম অফ গ্রিফ মানে কি? এ পাওয়ারফুল আউটবার্স্ট অফ সরো। তার মানে এটা হচ্ছে অনেক কষ্টের একটা ঝড়, কষ্টের একটা বাতাস জীবনে আসা। শুরুতে আমি বেশি টাইম নিতেছি না, ঠিক আছে, জলদি জলদি করতেছি। এক্সিউশন মানে কি? এক্সট্রিম ফিজিক্যাল আর মেন্টাল টায়ার্ডনেস। এক্সাশন, ঠিক আছে, এক্সাশন মানে কি? এক্সস্ট হয়ে যাওয়া। আমরা মাঝে মাঝে অনেক টায়ার্ড হয়ে যাই, কাজ করতে করতে এক্সস্ট হয়ে যাই, ওই এক্সস্ট থেকে আসছে এক্সাশন, ঠিক আছে, মানে কি? এক্সট্রিম ফিজিক্যাল আর মেন্টাল টায়ার্ডনেস। হন্টেড, আমরা সাধারণত হরর জিনিসে বলি যে হন্টেড, তাই না? হরর জিনিসের ক্ষেত্রে কিন্তু হন্টেড ইউজ করি। হন্টেড মানে কি? প্রিসাইসলি ট্রাবল অর ডিস্টার্বড। বাট আমাদের এই গল্পে হন্টেড মানে বুঝাইছে যে ডিস্টার্ব করতেছে, ঠিক আছে, ডিস্টার্ব করতেছে, মনে করো হন্টেড এর মানে। এনিউ, এনিউ মানে হচ্ছে ওয়ান্স মোর, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, ঠিক আছে, ওয়ান্স মোর। অ্যাকিউভার, অ্যাকিউভার, অ্যাকিউভার মানে হচ্ছে ট্রেম্বলিং অর শেকিং উইথ এক্সাইটমেন্ট অর ইমোশন, যে ইমোশন, আবেগের মধ্যে তুমি শেক করতেছো, দ্যাট ওয়াজ দ্যাট অ্যাকিউভার মিনস। এলিক্সার, এলিক্সার, তোমরা কারা কারা ক্ল্যাশ অফ ক্ল্যান গেমসটা খেলছো? ক্ল্যাশ অফ ক্ল্যান্স এই গেমসটা যারা খেলছো তারা অলরেডি জানো এলিক্সার সম্পর্কে, তাই না? আর যারা যারা খেলো নাই তারা তারা হয়তো জানো না, বাট আমি তোমাদেরকে বলি এলিক্সার মানে হচ্ছে কোনো ধরনের একটা পাওয়ারফুল এন্টিটি যেটা আমরা ড্রিঙ্ক করি, যেটা আমরা খাই না, ড্রিঙ্ক করি। তার মানে এটা একটা লিকুইড জিনিস, যেটা হচ্ছে এনার্জেটিক একটা লিকুইড জিনিস, যেটা ওষুধ হিসাবে কাজ করতে পারে আমাদের বডির জন্য। যে এ সাবস্টেন্স বিলিভ টু গিভ ইন্টারনাল লাইফ অর ভ্যালিডিটি, মানে হচ্ছে কি এলিক্সার অফ লাইফের ক্ষেত্রে এটা বুঝাইছে। সাসপেনশন, সাসপেনশন মানে বোঝানো হচ্ছে টেম্পোরারি স্টপিং অফ থট, অ্যাকশন অর মুভমেন্ট। সাসপেনশন মানে হচ্ছে কি তোমার টেম্পোরারি, যে মানে অল্প টাইমের জন্য কোন একটা জিনিসকে আটকায় রাখা, এটাকে বলা হচ্ছে সাসপেনশন। স্যার এটা কি আমাদের বুকের স্টোরি? ইয়েস, এটা তোমাদের বইয়ের স্টোরি মেহজাবিন, তোমাদের বইয়ের ইউনিট 13। আচ্ছা, এই স্টোরিটা তো আমি আগে বললামই, তোমাদের বইয়ের স্টোরি, একজন কমেন্ট করছো, এটা তোমাদের বইয়ের স্টোরি, এটা হচ্ছে ইউনিট 13 লেসন 3, ঠিক আছে? যারা বই থেকে পড়তে চাও তোমরা চাইলে বইটা বের করতে পারো, বইয়ের এই স্টোরিটা হচ্ছে ইউনিট 13 এর লেসন 3, ঠিক আছে? ইউনিট 13 লেসন 3 আই গেস। ওকে, 171 পেজ। ইয়েস, ওয়াফি কিন্তু একদম পেজ নাম্বার বলে দিছে 171, ঠিক আছে? সো এবার দেখো, তো এইবার এগুলা তোমরা নিজেরাই দেখে নিও, আমি টাইম নষ্ট করতে চাইতেছি না, যেহেতু লেকচার সেটা তোমরা পাবা। আমরা ডিরেক্টলি গল্পে চলে যাই, ঠিক আছে? কারণ এখানে টোটাল অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো আমরা গল্পের মধ্যেও পাবো। সো গল্পের মধ্যে আমি বুঝাই দিব, আর বাকিটা তোমাদের লেকচার শিটটা আছেই। সো চলো আমরা এখন গল্পটা শুরু করি। দেখো, নোয়িং দ্যাট, knowing that Mrs. Mallard, knowing that Mrs. Mallard was afflicted with a heart trouble, তার মানে কি? যে এটা জানা সত্ত্বে যে মিসেস ম্যালার্ডের হার্টের কোন একটা সমস্যা আছে, মানে সে হার্টের কোন একটা রোগ আছে, তার হৃৎপিণ্ডে কোন একটা রোগ আছে, হইতে পারে তার হার্টে ব্লক আছে, হইতে পারে সে দুই একবার হার্ট অ্যাটাক করছে, কোনো না কোনো হার্টের সমস্যা এই মিসেস ম্যালার্ডের আছে। আমরা স্টোরিটা কিন্তু এইভাবে শুরু হইতেছে যে মিসেস ম্যালার্ডের কোনো না কোনো একটা হার্টের প্রবলেম আছে। গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক টু হার অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল। এখানে কি বলা হয়েছে? যে যত সাবধানে কি করা যায়, যত সাবধানে কি করা যায়, দি নিউজ অফ আর হাজবেন্ডস ডেথ, যে যত সাবধানে তার স্বামীর মৃত্যুর কথা তাকে জানানো যায় সেটা চেষ্টা করতেছে। তার মানে মিসেস ম্যালার্ড মানে মিস্টার ম্যালার্ড, হয়তোবা সে আর বেঁচে নাই, ঠিক আছে? অ্যান্ড তাকে যে এই নিউজটা জানাবে যে তোমার হাজবেন্ড মারা গেছে, তার কিন্তু একটা হার্টের প্রবলেম আছে অলরেডি, তার হার্ট দুর্বল। এই দুর্বল মানুষকে এত কঠিন শকিং একটা নিউজ
যে তোমার হাজবেন্ড মারা গেছে। এই নিউজটা দেওয়ার আগে কি খুব আস্তে ধীরে তাকে কি এই খবরটা দিচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনে আমরা আছি, ঠিক আছে। ইট ওয়াজ হার সিস্টার জোসেফিন, তার মানে কি মিসেস মেলার্ডের বোনের নাম হচ্ছে জোসেফিন। সো জোসেফিন ছিল যে আর কি এই নিউজটা দিবে, তার মানে না। ইট ওয়াজ হার সিস্টার জোসেফিন হু টোল্ড হার, যে এটা ছিল তার বোন জোসেফিন যে তাকে এটা বলেছিল। তার মানে এই সংবাদটা তার বোন তাকে দিয়েছিল, জোসেফিন, তাই না? তার বোনের নাম। ইন ব্রোকেন সেন্টেন্সেস, ভাঙা ভাঙা শব্দে, মানে কি তোমার স্বামী তো আর এই যে এইভাবে ভাঙা ভাঙা কথা একসাথে বলতে পারতেছে না যে তোমার স্বামী আর বেঁচে নাই। এই কথাটা কি ভাঙা ভাঙা বাক্যে সে বলতেছে, ভাঙা ভাঙা ভাগে। veiled মানে কি গোপন, সে গোপন করতেছে। veiled hints that reveal half, এই দুইটার মানে কি, এই দুইটা কিন্তু সিনোনিম, আমরা অলরেডি জানি, ঠিক আছে। কনসিলিং এন্ড veiled, এই দুইটা একটা সিনোনিম। তার মানে কি লুকায়া লুকায়া, গোপনে গোপনে, অর্ধেক লুকানো। তার মানে ডিরেক্টলি বলতেছে না তোমার হাজবেন্ড মারা গেছে, হয়তো বা বলতেছে তোমার হাজবেন্ডকে আমরা দেখছি না বা নিখোঁজ, বা তোমার হাজবেন্ড তো মনে হয় নিখোঁজ। এই যে ভাঙা ভাঙা কণ্ঠে তাকে কি ফুল ইনফরমেশনটাও দিতে পারতেছে না, লুকোনো, অর্ধেক লুকোনো তথ্য তাকে দিচ্ছে কে, তার বোন। সিচুয়েশনটা বুঝো আগে তোমরা, গল্পের সিচুয়েশনটা কিভাবে শুরু হয়েছে। এই গল্পটা শুধুমাত্র 1 ঘন্টার একটা গল্প, আসলেই 1 ঘন্টার একটা গল্প, কারণ এই গল্পের টাইমলাইন হচ্ছে মাত্র 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে কি কি কাহিনী ঘটে এটাই কিন্তু এই গল্পে বলা আছে। এই কারণেই কিন্তু এই গল্পের নাম কি, স্টোরি অফ অ্যান আওয়ার, যে 1 ঘন্টার গল্প। হার হাজবেন্ডস ফ্রেন্ড রিচার্ডস ওয়াজ দেয়ার টু, তার মানে তার যে স্বামীর যে ফ্রেন্ড ছিল রিচার্ড, সেও কিন্তু সেই জায়গায় উপস্থিত ছিল। ইট ওয়াজ হি, এটা ছিল সে হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার অফিস, এটাই ছিল সে যে সেই সংবাদপত্রের অফিসে ছিল। তার মানে কোনো একটা ঘটনা ঘটছে যেটা কি একটা সংবাদপত্রের নিউজও হয়েছে, তার হাজবেন্ডকে নিয়ে এমন একটা ঘটনা কিন্তু তাহলে ঘটছে, তাই না। when intelligence of railroad disaster was received, তার মানে একটা রেল রোড ডিজাস্টার হয়েছে, তার মানে একটা কি রেলপথের দুর্ঘটনা। তার মানে ঘটনাটা কি দেখো, সংবাদপত্রে কেন নিউজ হয়েছে, কারণ রেল রোডের একটা দুর্ঘটনা ঘটছে, আর যেই ট্রেনে কি এই মিসেস মেলার্ডের হাজবেন্ড মিস্টার মেলার্ডও কিন্তু এই ট্রেনেই ছিল। তার মানে এরকম একটা নিউজ এখন তার ওয়াইফকে দিতে চাইতেছে। এই কারণে কি তার বোন অনেক অতস্ত বোধ করতেছে, এই যে ভাঙা ভাঙা কণ্ঠে বলতেছে। উইথ ব্রেন্টলি মেলার্স নেম, এই যে দেখো ব্রেন্টলি মেলার্স, তার হাজবেন্ডের আসল নামটা আমরা জেনে গেলাম, তার নাম কি ব্রেন্টলি মেলার্স নেম, লিডিং দি ফার্স্ট অফ কিল্ড, তার মানে এই যে খবরের যে পত্রিকা না, খবরের পত্রিকার শুরুতেই যেই মরা মানুষের নাম, এই দুর্ঘটনায় যে মারা গেছে একটা ট্রেনের দুর্ঘটনায়, তাই না, সেই মরা মানুষের নামের শুরুতেই নামের যে লিস্ট থাকে না, তোমরা দেখো না, যেমন আমাদের খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটছে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে, তো একটা লিস্ট থাকে, প্রত্যেকটা দুর্ঘটনায় একটা লিস্ট থাকে, আর ওই লিস্টের সবার উপরেই কার নাম ছিল, ব্রেন্টলি মেলার্সের নাম, মানে মিসেস মেলার্সের স্বামীর নাম। He had only taken the time to assure himself of its truth by a second, তার মানে রিচার্ড বাই আ সেকেন্ড টেলিগ্রাম, তার মানে যে তার ফ্রেন্ড ছিল রিচার্ড, সো রিচার্ড সবার আগে কি এই নিউজটা কিন্তু জানতে পারে যে এই রেল দুর্ঘটনার ফলে তার যে ফ্রেন্ড আছে সে ফ্রেন্ড হয়তো মারা গিয়েছে, যে হি হ্যাড অনলি টেকেন দি টাইম অ্যাসিওর হিমসেলফ of its truth by a second telegram। সো এটা অনেক আগেকার গল্প, আমি অলরেডি বললাম যে 1854 সালের কিন্তু একটা গল্প আমি তোমাদেরকে পড়াইতেছি। সো এখন যেমন বর্তমান টাইমে আমাদের ফেসবুক আছে, মিডিয়া আছে, টিভি চ্যানেলস আছে, সো আমরা এখান থেকে নিউজগুলো নিতে পারি, কিন্তু ওই টাইমে কিন্তু এগুলো ছিল না। ওই টাইমে কি ইউজ করতো, টেলিগ্রাম ইউজ করতো, ঠিক আছে। টেলিগ্রামের মাধ্যমে কিন্তু তারা কিন্তু সাধারণত খবরগুলো পাইতো। সো সেই টেলিগ্রামের মধ্যেই সে কি বারবার কিন্তু খুঁজতেছিল যে আসলেই কি এই তথ্যটা কি সঠিক নাকি, তার ফ্রেন্ড রিচার্ড। অ্যান্ড হ্যাড হেজিটেন্ট
হ্যাস্টেন্ড মিন্স তাড়াহুড়া করা, এবং সে তাড়াহুড়া করতেছিল কারণ তার ফ্রেন্ড মারা গেছে। সো তোমরা একটা জিনিস চিন্তা করো, তোমাদের কাছের মানুষ যদি মারা যায়, এই নিউজটা যখন তোমরা পাবা, অফকোর্স তোমরা তখন নর্মাল থাকবা না, তাড়াহুড়া করতে থাকবা। অ্যান্ড হ্যাড হেজিটেন্ট টু ফোরস্টাল, প্রতিরোধ করা। ফোরস্টাল মানে কি, এই যে কেউ বলার আগেই, কোনো কিছু করার আগেই আমি নিজে এটা করে ফেলতেছি, এটাই হচ্ছে প্রতিরোধ করা। তার মানে কি, সে তাড়াহুড়া করতেছিল এই কারণে যে এই যে তার ওয়াইফ আছে না মিসেস মেলার্ডস, সে তো হার্টে আক্রান্ত এক রোগী। সো তাকে যদি কেউ যদি এসে, অন্য কেউ যদি এসে হুঠাৎ বলে, এই তোমার হাজবেন্ড কিন্তু মারা গেছে, এই তোমার স্বামী মারা গেছে, এই কথাটা যাতে কেউ এইভাবে না বলে ডিরেক্টলি, এই কারণে কি রিচার্ড তাড়াহুড়া করে কি তার ওয়াইফের বাসায় যেতেছিল, সে যাতে নরম সরম ভাবে তাকে এই কথাটা বলতে পারে যে এনি লেস কেয়ারফুল, যে কোনো কেয়ারফুল ছাড়া যদি কাউকে বলে, লেস টেন্ডার বা নরম সারা, টেন্ডার মিন্স নরম, ঠিক আছে, নরম সুর বাদে ধরো ডিরেক্টলি বলে, এই তোমার হাজবেন্ড তো মারা গেছে, এই যে ট্রেন দুর্ঘটনা হয়েছে আজকে, এই ট্রেন দুর্ঘটনাতে তোমার হাজবেন্ড মারা গেছে, এই কথাটা যদি এইভাবে তাকে বলে, তার ওয়াইফ হার্ট অ্যাটাকও করতে পারে। তো এই ভয়টা কিন্তু রিচার্ড পাইতেছিল। তো রিচার্ড কি করলো, তাড়াহুড়া করে কিন্তু আগে ভাগে মিসেস মেলার্ডের বাসায় গেল। ঠিক আছে ফ্রেন্ড, ওকে, যাই হোক, এবার আমরা নেক্সট পার্টে যাই। She did not hear the story as many women have heard the same. যে সে আসলে অন্যান্য নারীরা এই নিউজটাকে, যে তার স্বামী মারা গেছে, যেভাবে নিবে, সে কিন্তু ঠিক সেইভাবে নিবে না এই নিউজটা। With a paralyzed inability to accept the significance. এই যে যখন তাকে এই নিউজটা জানানো হইলে কি হইতো, জানানো হইলে কিন্তু সাধারণ নারীরা কি করে, প্যারালাইজড এরকম হয়ে যায়, মানে এই প্যারালাইজড, লড়তে চড়তে পারে না, এই যে তাকায় থাকে এইভাবে, যে কি একটা নিউজ শুনলাম যে মারা গেছে আমাদের ফ্যামিলি মেম্বার, তাই না? নর্মালি মেয়েরা তো এটাই করবে যখন তারা জানবে যে তাদের হাজবেন্ড মারা গেছে, একটা শকড, প্যারালাইজড মানে একটা শকড মুভমেন্ট, যেই মুভমেন্টে তুমি তোমার হাত পা নাড়াইতে পারবা না, ইউ উইল বি প্যারালাইজড ফর এ সার্টেন পিরিয়ড, যে তুমি একটা নর্মাল সার্টেন পিরিয়ডের জন্য প্যারালাইজড হয়ে যাবা। সো এরকম একটা সিচুয়েশন কিন্তু তার সাথে ঘটার কথা ছিল অন্যান্য নারীদের ক্ষেত্রে, তাই না? কিন্তু তার সাথে কিন্তু এরকম সিচুয়েশনটা ঘটেনি। দেখো, she wept means কান্না করা, বাট অল্প, আস্তে। she wept, সে অল্প কান্না করেছে, at once, যে সে একসাথে একটু কান্না করেছে, with sudden wild abandonment, তার মানে কি, সে কান্না করে কি নিজেকে সবার থেকে আলাদা করতে চাইতেছে। সে সবার সামনে, এই যে যখন নিউজটা শোনাইলো তার বোন, সবার থেকে শুনলো আগে সে নিউজটা যে তার হাজবেন্ড মারা গেছে, তারপরে কি হলো, তারপরে সে কি নিজেকে আলাদা করতে চাইতেছে সবার থেকে, অ্যাবান্ডনমেন্ট, যেটা আমি অলরেডি বলছি, যে পরিত্যাগ করা, যে সবকিছু পরিত্যাগ করা, নিজেকে আলাদা করা, তাই না? ইয়েস, ফুপিয়ে কান্না করা, ইয়েস, উইপ মিন্স ফুপিয়ে কান্না করা, না, ফুপিয়ে কান্না করা মিন্স সব আর উইপ আসলে তো সিনোনিম, ওয়াফি। তো সব মানেও কিন্তু ফুপিয়ে কান্না করা, আর উইপ মানেও কি অল্প কান্না করা বা ফুপিয়ে কান্না করা, অনেক বেশি এক্সট্রিমলি কান্না করা কিন্তু না। ঠিক আছে, তারপরে দেখো, ইন হার সিস্টার্স আর্ম, সে এই কান্নাটা করছিল কিভাবে, তার বোনের মানে জড়ায় ধরে, তার বোনকে জড়ায় ধরে সেইভাবে কান্নাকাটি করতেছিল। when the storm of grief, এই যে কষ্টের যেই ঝড়, when the storm of grief had spent itself, যে যখন কষ্টের ঝড় তার মধ্যে বইতেছিল একা একা, she went away to her room alone, কারণ কি, সে নিজেকে কি অ্যাবান্ডনমেন্ট করে ফেলেছে, সবার থেকে আলাদা করতেছে, তার মানে কি, সে তার নিজের রুমে চলে যায়। এই জায়গায় আসলেই এখন আমাদের মেইন কাহিনী, মেইন টুইস্ট শুরু। এখন আমরা তোমাদের থেকে একটু মতামত জানতে চাইতেছি, আমি যে এতক্ষণ গল্পটা বললাম, তোমরা কি গল্পটা বুঝতেছো? আমি কি এইভাবেই গল্পটা বলে যাব, নাকি আমি আরো একটু সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব? ইয়েস, পেজ 171, ইয়েস, ওয়াফি সেরা হচ্ছে, ওকে, ওয়াফি বুঝতেছো, তাইলে সাদিয়া বুঝতেছো, দ্যাটস গুড, রিয়েলাইজ করা যাচ্ছে পুরা। হ্যাঁ, আমি চাইতেছি, কারণ এটা একটা মুভি, তোমরা মুভির মতো চিন্তা করো, ঠিক আছে, তোমরা সবাই একটু মুভির মতো একটু চোখ বন্ধ করে অনেকে শুনতে পারো। সো গল্পটা তোমরা সবাই একটু বুঝার চেষ্টা করো, ঠিক আছে? কি হয়েছে, এখন সে তার একা তার রুমে কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে, সবার থেকে আলাদা হয়ে। তো এখন আমরা সবাই কি ভাবতেছি, হয়তোবা সে অনেক কষ্ট পাইছে তার হাজবেন্ড মারা যাওয়াতে, তাই না? নর্মালি একটা স্ত্রী কিন্তু তার স্বামীর প্রতি অনেক ডিপেন্ডেন্ট থাকে, বোথ ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, অনেকভাবেই, তাই না? সো আসলে তো এটাও হইতে পারে যে সে অনেক কষ্ট পাইতেছে। এখন রুমে যে আসলে কি হইতেছে, এখন আমরা রুমের জিনিসটা একটু দেখি, আর এই জায়গাটাই আমাদের মেইন স্টোরিটা কিন্তু থাকবে। আসো, she would have
no one, she would have no one follow her. সে চাইতেছে না কেউ তাকে ফলো করুক, তার মানে কি সে একা একাই, যে abandonment চাচ্ছে, একা একা থাকতে যাচ্ছে। There stood facing the open window. So এখন সে তার রুমে গেল একা একা। রুমে যায় নিশ্চয়ই সে দরজাটা লাগাইছে, এই কথা তো আর বলা লাগে না, এমনি বোঝা যায়, ঠিক আছে। সো দরজাটা কি লাগাইলো, লাগানোর পর সে কি তার একটা যে ফেসিং দি ওপেন উইন্ডো, তার মানে কি এমন একটা জানলা যে জানলাটা আগে থেকেই খোলা ছিল। সো ওই জানলার জায়গায় যায় সে দাঁড়ায়, জানলার বাইরে তাকাতে দেখতেছে অথবা কান্না করতেছে, কিছু একটা করতেছে, ঠিক আছে। এ কমফোর্টেবল রুমি চেয়ার, এবং সেখানে একটা রুমি আর্ম চেয়ার। আচ্ছা, চেয়ার আর আর্ম চেয়ারের মধ্যে পার্থক্য দেখায়। আচ্ছা, আমি এখানে তোমরা দেখতে পারবে না ক্যামেরায়, এখানে যে চেয়ারটা রাখা আছে, আমি বলি নর্মালি যে চেয়ারটা হয়, যেই চেয়ারে তোমরা হাত রাখতে পারবা না, এটাকে বলা হয় চেয়ার, নর্মাল চেয়ার। কিন্তু যেই চেয়ারে তোমরা হাত রাখতে পারবা, এই চেয়ারটাকে বলা হয় কি আর্ম চেয়ার। তার মানে কি তার সেই রুমের মধ্যে একটা খুবই আরামদায়ক একটা আর্ম চেয়ার, মানে হাত রাখার মতো একটা চেয়ার ছিল। ইনটু দিস শি স্ন্যাক, এবং সে সেই চেয়ারে বসে কি ডুবে গেল, সরি স্যাঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। সো ডুবে যাওয়া মিন্স এখানে কি আসলে ডুবে গেছে, চেয়ারের মধ্যে কেউ ডুবতে পারে? নো, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় মেটাফোর। এই যে স্যাঙ্ক, এই জিনিসটা ইউজ করলো লিটারেচারের ভাষায়, এই জায়গাটাকে বলা হয় মেটাফোরিক্যাল, এটা ইউজ হয়েছে, ঠিক আছে। সো সে ডুবে গেল, তার মানে কি চেয়ারের মধ্যে এমন ভাবে সে পড়ে গেল যে সে চেয়ারের মধ্যে কি এমন ভাবে লেগে আছে যে সে তার নিজের ফুল বডি ছেড়ে দিয়ে চেয়ারের মধ্যে শুয়ে পড়ছে, এরকম অবস্থায় সে চলে গিয়েছে, ঠিক আছে। প্রেসড ডাউন বাই এ ফিজিক্যাল এক্সহশন, ঠিক আছে, ফিজিক্যাল এক্সহশন। প্রেসড ডাউন বাই এ ফিজিক্যাল এক্সহশন, সে মানে আমি একটু পানি খেয়ে নিই, দাঁড়াও। সে আসলে কি হয়েছে দেখো, প্রেসড ডাউন বাই ফিজিক্যাল এক্সহশন মানে টায়ার্ডনেস, শারীরিক একটা টায়ার্ডনেস, সে পড়ে গেল। তার মানে কি আমি অলরেডি বলছি যে সে হাত পা ছেড়ে দিয়ে সেই চেয়ারে কি বসে পড়লো। অ্যান্ড হন্টেড, এবং আতঙ্কিত হওয়া শুরু করলো। হন্টেড মানে আতঙ্কিত হওয়া শুরু করলো বা ডিস্টার্ব হওয়া শুরু করলো। হার বডি সিম টু বি রিচ ইনটু হার সোল। দেখো এই কথাটার অনেক মানে আছে, অনেক মিনিং আছে, ডিপ একটা মিনিং। সে এইভাবে চেয়ারে তার গা ছেড়ে দিয়ে বসে আছে যে তার যে বডিটা আছে না, বডিটা আসলে কি হয়, আমাদের বডির ভিতরে আমাদের আত্মাটা থাকে, সোল মানে আত্মা, ঠিক আছে, আমাদের বডির ভিতরে আমাদের আত্মাটা থাকে। বাট সে চেয়ারে বসে গিয়ে এমন একটা সিচুয়েশনে চলে গিয়েছে যে তার বডি তার আত্মার ভিতরে ঢুকে যেতেছে, বুঝো, এমন একটা বিষয়, তার বডি তার আত্মার ভিতরে ঢুকে যেতেছে। তার মানে কি সে পুরো পৃথিবীর থেকে আস্তে আস্তে ডিটাচ হয়ে যেতেছে। সো এই পর্যন্ত গল্পের এই পর্যন্ত তোমরা পড়ে তো বুঝতেছো যে সে মনে হয় তার হাজবেন্ডকে অনেক লাভ করতো, সে অনেক কষ্টে চলে যেতেছে তার হাজবেন্ডের মৃত্যুর কথা শুনে, তাই না? কিন্তু তোমরা দেখো এই গল্পে অনেকগুলা টুইস্ট আছে, এর জন্যই আমি বলছি এই গল্পটা দিয়ে কিন্তু আসলে মুভি করা যায়। শি কুড সি দ্য ওপেন স্কোয়ার, সে তার সামনে সেই জানলা দিয়ে, সে জানলার সামনে এই আর্মচেয়ারটা নিয়ে ওই আর্মচেয়ারটার উপর বসছে আর জানলা দিয়ে বাইরে দেখতেছে, ঠিক আছে, সিনারিটা এরকম, সে তার রুমের মধ্যে একা। শি কুড সি দি ওপেন স্কোয়ার বিফোর হার হাউস দি টপস অফ দ্য ট্রি। এই পর্যন্ত তোমরা পড়ি টপস অফ দ্য ট্রিজ, তার মানে সে মনে হয় 2 তলায় আছে। তার মানে কি সে বাসার 2 তলায় আছে, কারণ কি সে যে চেয়ারে বসে আছে জানলার বাইরে থেকে কি দেখতেছে, জানলার বাইরে থেকে দেখতেছে গাছের যে মাথা না, টপ অফ দ্য ট্রি মানে হচ্ছে গাছের অগ্রভাগ, ঠিক আছে, গাছের মাথা বা অগ্রভাগটা সে তার জানলা থেকে দেখতে পাচ্ছে। তার মানে নিশ্চয়ই সে নিচতলায় নাই, 2 তলায় আছে, ধরে রাখলাম আমরা। দ্যাট ওয়ার অল অ্যাকুইভার মিন্স কাঁপানো, কাঁপতেছে, তার মানে কি গাছের অগ্রভাগটা কি, টপটা কি কাঁপতেছে, হইতে পারে কোনো একটা বাতাসের কারণে বা কোনো একটা কারণে সেই জিনিসটা কাঁপতেছে। উইথ দি নিউ স্প্রিং লাইফ, নতুন বসন্তীয় জীবন পেয়ে, গাছের জন্য নতুন একটা বসন্তের সময় আসছে, আর গাছটা কি বসন্তের সময় কি সে আসলে খুশি হয়ে কাঁপতেছে, বসন্ত লেগে গেছে গাছের মনে, ঠিক আছে। তার মানে কি তার মনে তো সে অনেক কষ্ট, গাছের মনে বসন্ত, কিন্তু এটা থেকে আস্তে আস্তে চেঞ্জ হবে বিষয়টা। দেখো, দি ডিলিশিয়াস
ব্রিথ অফ দি রেইন। ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, বাট এই জায়গায় যেহেতু রেইনের সাথে এই জিনিসটা অ্যাড হয়েছে, তার মানে বোঝাচ্ছে মনোরম, যে বৃষ্টির মনোরম বাতাস। বৃষ্টির বাতাস আবার কেমনে হইতে পারে? তোমরা আবার বলতে পারো বাতাস মানে ব্রিথ মানে তো সাধারণত বাতাস না, ব্রিথ মানে শ্বাস, শ্বাস। বাট এই জায়গাটা ইউজ কি হইতেছে দেখো, বৃষ্টির মনোরম বাতাস মানে কি বৃষ্টি হওয়ার আগে অথবা বৃষ্টি হওয়ার পরে একরকম একটা বাতাস ছাড়ে, যেই বাতাসটা অনেক মনোরম বা অনেক আরামদায়ক একটা বাতাস হয়। তোমরা হয়তো ফিল করছো এই বাতাসটা, যদি তোমরা কখনো পেয়ে থাকো এটা উপভোগ করতে পারবা, যে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে অথবা বৃষ্টি হওয়ার পরে শেষে একটা ঠান্ডা একটা বাতাস দেয়। এরকম একটা মনোরম বাতাস ওয়াজ ইন দ্য এয়ার। সো এই জিনিসটা কিন্তু সেই প্রকৃতিতে ছিল। তার মানে তার কি, সে আসলে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে, এখন আমরা এটাই বুঝতে পারতেছি না। ঠিক আছে, তার এগুলা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে। আর এই যে দেখো সে আস্তে আস্তে সে একটা শকিং যে একটা নিউজ পেল না, শকিং নিউজটা পাওয়ার পরে সে আসলে পৃথিবী তার আশপাশে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সে লক্ষ্য করতেছে, পুঙ্খানুপুঙ্খভাবে সেই জিনিসগুলো লক্ষ্য করতেছে। ইন দি স্ট্রিট বিলো এ পেডলার, রাস্তার মধ্যে, পেডলার মানে হচ্ছে ফেরিওয়ালা, পেডলার মানে কি ফেরিওয়ালা। সো রাস্তার মধ্যে ইন দি স্ট্রিট বিলো এ পেডলার ওয়াজ ক্রাইং। ক্রাইং মানে কি কান্না করা, এখানে বুঝাইছে। এখানে কিন্তু ক্রাইং হিজ অ্যাওয়ার্স, অ্যাওয়ার্স মানে হচ্ছে জিনিসপত্র। তার মানে কি ক্রাইং মানে কি সে তার জিনিসপত্র নিয়ে কান্না করতেছিল ফেরিওয়ালা? না, এখানে বোঝানো হয়েছে ক্রাইং মাধ্যমে সে চিল্লায় চিল্লায় তার জিনিসপত্রগুলো বিক্রি করতেছিল। মাঝে মাঝে তুমি যখন বলবা না যে এই কাগজ নিবেন কাগজ, এই যে চিল্লায় চিল্লায় বলতেছে না, এই জিনিসটাকে ইংলিশে বলা হচ্ছে কি ক্রাইং। ঠিক আছে, এটাও কিন্তু আমরা আরেকটা মেটাফোর কিন্তু পাচ্ছি এখানেও। ঠিক আছে, যে সেই তার এই যে জানলা দিয়ে সেই গাছটা দেখতেছে, মনোরম একটা পরিবেশ, তার নিচ দিয়ে একটা ফেরিওয়ালা কি করতেছে, চিল্লায় চিল্লায় তার জিনিসপত্র বিক্রি করতেছে। দি notes of a distant song which someone was singing reached her faintly. অনেক দূরে, ডিস্ট্যান্ট মানে হচ্ছে কি দূরে, অনেক দূরে কেউ একজন গান গাইতেছে, থাকে না ওই যে ক্যান্ডি প প টাইপের গান, কেউ একজন হয়তো এমন গান গাইতেছে অনেক দূরে, এবং এই জিনিসটা কি তার কানের মধ্যে কি খুবই মৃদুভাবে আসতেছে, তার মানে এই জিনিসটা তার ভাল লাগতেছে। ঠিক আছে, ফেইন্টলি মানে হচ্ছে মৃদুভাবে, এই জিনিসটা কি তার কানের মধ্যে খুবই মৃদুভাবে আসতেছে। এন্ড কাউন্টলেস স্প্যারোস, স্প্যারোস মিন্স চড়ুই পাখি। ঠিক আছে, স্প্যারোস মিন্স চড়ুই পাখি, যে অনেকগুলো স্প্যারো মানে অনেকগুলো চড়ুই পাখি ওয়ার টুইটারিং মানে হচ্ছে কিচিরমিচির করা, টুইটারিং এর বাংলা হচ্ছে কিচিরমিচির করা, যে অনেকগুলো চড়ুই পাখি কিচিরমিচির করতেছে ইন দা এভস মানে কার্নিশ, কোন একটা জায়গার কার্নিশ, কার্নিশ মানে হচ্ছে কোন একটা জায়গার টপ রুফ, ছাদ বলতে পারো, ছাদ বা হচ্ছে গিয়ে ছাদের নিচে ভেন্টিলেশন থাকে না, এই জিনিসটাকে বলা হয় কার্নিশ। সো কার্নিশে বসে কিন্তু অনেকগুলো চড়ুই পাখি কি কিচিরমিচির সাউন্ড করতেছে। সো এখান থেকে তোমরা একটা জিনিস দেখো, সে প্রকৃতির মধ্যে কিন্তু অনেক মিলে যেতেছে, যে প্রকৃতির সাথে সে অনেক রিলেট করতে পারতেছে, তার জীবন থেকে সে হারায় গেছে, সে কিন্তু আস্তে আস্তে স্পিরিচুয়াল লেভেল, এই যে মানুষের আত্মিক লেভেল বা স্পিরিচুয়াল লেভেলে কিন্তু মানুষ পৌঁছায় যায় সাধারণত সে যখন অনেক কষ্টে থাকে, নাইলে সে যখন অনেক খুশি থাকে। এই দুইটা মোমেন্টে কিন্তু আমরা পৃথিবীর সাথে অনেক বেশি কানেক্ট হয়ে যায়। তার মানে তোমরা ধরে নিতেছো কি সে কি আসলে কষ্ট পায় কি প্রকৃতির সাথে চলে যেতেছে, নাকি আনন্দে প্রকৃতির সাথে চলে যেতেছে? একটু কমেন্টে জানাও তো দেখি তোমাদের মতামত এই বিষয়ে, কে কি বলতে চাচ্ছ। মিম কি বলতেছে, স্যার বুঝতেছি, দ্যাটস গুড। সো এই যে ওয়াফি কি বলতেছো, ওয়াফি বলতেছো কষ্টে, কষ্টে সে প্রকৃতির সাথে মিলে যাচ্ছে। ওকে, সাব্বির কি বলতেছে, সাব্বিরও বলতেছে কষ্টে। ওকে, নওশিন কি বলতেছে, নওশিনও বলতেছে কষ্টে, তাই না স্যার? রিয়েলিটি খুব কম। ওকে আবির কষ্টে স্যার, মিমও বলতেছে কষ্টে। আচ্ছা আগের কমেন্টগুলো পড়েন। আচ্ছা আগের কমেন্টগুলো, জুলাই মুভমেন্ট এ লিস্ট, যেমন আবু সাইদের নাম ছিল উইপ মানে ফুরিয়ে, আচ্ছা কোনটা, আমিও ফার্স্টে খুঁজতে খুঁজতে দেন। আচ্ছা ওয়াফি অনেক খুঁজছে, তার মানে রিয়েলি সরি ওয়াফি, তোমার আগের কমেন্ট পড়তে হবে। সবান বলতেছো কষ্টে, সাদিয়াও বলতেছো কষ্টে, সবাই বলতেছো কষ্টে। ওকে দেখি এরা এখন তোমাদের সাথে মিলে কিনা, সবাই যেহেতু বলতেছো কষ্টে, সেটা মিলে কিনা তোমাদের, এই জিনিসটা আমরা একটু পরে কিন্তু দেখতে পারবো।
যে প্রকৃতির সাথে কি কষ্টে মিলতেছে নাকি? দেখো, দেয়ার ওয়ার প্যাচেস, প্যাচেস মানে হচ্ছে দাগ, কেটে গেলে আমরা প্যাচ, প্যাচ তো কোনো একটা দাগ হয়ে যায়, কেটে গেলে আমাদের কি প্যাচ হয়ে যায়, দাগ হয়ে যায়, তাই না? সো দেয়ার ওয়ার প্যাচেস অফ ব্লু স্কাই শোয়িং হিয়ার, যে আকাশের মধ্যে ধরো দেখাই, এই জিনিসটা ধরো আকাশ, একটুক জায়গা, আকাশ অনেক বড়, তো আকাশের মধ্যে সাধারণত ছোট ছোট মেঘ থাকে, তাই না? সাদা সাদা আকাশ তো নীল, কিন্তু আকাশের মধ্যে যে মেঘগুলো থাকে এগুলো সাদা সাদা, এই যে ছোট ছোট কি ক্লাউড, ঠিক আছে, এরকম ক্লাউড, এই যে ক্লাউড, এরকম ক্লাউড মানে অনেক সুন্দর একটা আকাশ, পরিবেশটা কি অনেক সুন্দর, যে আকাশের মধ্যে কেমন ছোট ছোট অনেকগুলো মেঘ আছে, ঠিক আছে। এন্ড দেয়ার দো দি ক্লাউডস দ্যাট হ্যাড মেট পাইলড মানে কি একত্রিত হইতেছে, কিভাবে? এই যে ছোট ছোট মেঘ একটা আরেকটার সাথে মিলে কি আবার একসাথে একটু বড় হইতেছে। এই যে দেখো ছোট ছোট বিষয়, প্রকৃতির এই ছোট ছোট বিষয় কিন্তু আমাদের এই মিসেস মেলার্ড খুব সুন্দরভাবে খেয়াল করতেছে। দেখো আমাদের আসলে চারপাশে এগুলো ঘটে, কিন্তু এগুলো কিন্তু আমরা কখনো খেয়াল করি না, এই ছোট ছোট বিষয়গুলো। ওয়ান অ্যাবভ দি আদার, যে একটার উপর একটা। ইন দি ওয়েস্ট ফেসিং আর উইন্ডো, দেখো তার মানে কি পশ্চিমমুখী, ওয়েস্ট ফেসিং মানে কি পশ্চিমমুখী জানলা, তার বাসায় যে জানলাটা সেটা কি একটা পশ্চিমমুখী জানলা কিন্তু। She sat with her head thrown back upon the cushion of the chair, সে চেয়ারে বসছে, এই যে মাথাটা এমনি হেলায় দিয়ে, ঠিক আছে, তার মাথাটা কি কুশনের মধ্যে হেলায় দিয়ে খুবই আরামে আর্ম চেয়ারে সেইভাবে বসছে, বসে বসে সব দেখতেছে চারিদিকে কি হইতেছে। তোমরা আগে বুঝো তার সিটিং পজিশন, তার মেন্টালি কি চলতেছে, এগুলো তোমরা বুঝলে কিন্তু আস্তে আস্তে রিলেট করতে পারবা স্টোরির সাথে। কোয়াইট মোশনলেস, মোশনলেস মানে কোনো নড়াচড়া করতেছে না, সে একভাবে শুয়েই মানে বসেই তার মাথাটা ধ্যালান দিয়ে আছে, কোয়াইট মোশনলেস। এক্সপেক্ট হোয়েন এ সব কেম ইনটু হার থ্রোট, কিন্তু মাঝে মাঝে সব, আমি একটু আগেই বললাম সব মানেও কিন্তু ফুপিয়ে কান্না করা ওয়াফি, তুমি যদি মনে রাখো সব এই ওয়ার্ডটা কিন্তু আমি ইউজ করছিলাম একটু আগেই, যে সব মানে কি এক্সপেক্ট হোয়েন এ সব, কিন্তু এইভাবে যে সে বৈশা আছে না মোশনলেস, একটু মাঝে মাঝে সে ফুপিয়ে মানে আস্তে আস্তে করে একটু কান্না করতেছে, তার মানে হয়তোবা তোমাদের গেসটা ঠিক, যে হয়তোবা সে কষ্টে আছে, তাই না? কিন্তু আসলে তোমাদের গেসটা কি আসলে ঠিক নাকি একটু পরেই কিন্তু দেখতে পারবো। এন্ড শুক, শুক মানে হচ্ছে কপাল, ঠিক আছে, শুক হার অ্যাজ এ চাইল্ড, সরি এটা কপাল না, শুক, শেক থেকে শুক হইছে, ঠিক আছে, এটা এই জিনিসটা তোমরা যখন লেকচার শিটে পড়বে এখানে একটা মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক, এটা হচ্ছে কাঁপানো, কাঁপানো, ঠিক আছে, শুক মানে কি কাঁপতেছিল, ঠিক আছে, কাঁপতেছিল, শুক মানে ফুপিয়ে ফুপিয়ে কান্নাও করতেছিল কিন্তু আবার মাঝে মাঝে কি কাঁপতেছিল। শুক হার অ্যাজ এ চাইল্ড, একটা বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে আর কাঁপতেছে। হু হ্যাজ ক্রাইড ইটসেলফ টু স্লিপ, যে কি কান্না করতে করতে ঘুমায় গেছে। সো বাচ্চাকালে তোমাদের সাথে এরকম হয়েছে নাকি, যে মাঝে মাঝে আম্মু বকা দিছে, আব্বু বকা দিছে, বা হয়তো মাইরও দিছে, তাই না, আর তোমরা কি কান্না করতে করতে ঘুমায় গেছো। সো তার সাথে এরকম একটা ফিলিংস কাজ করতেছে, যে সে কান্না করতে করতে ফুপিয়ে কান্না করতে করতে তার ঘুম পাচ্ছে, ঠিক আছে, ঘুমায় যাচ্ছে। স্লিপ কন্টিনিউস টু সব ইন ইটস ড্রিম, এবং সে কান্না করতে ঘুমায় যায় কি স্বপ্নের মধ্যেও সে ফুপায় ফুপায় কান্না করতেছে। বুঝো বিষয়টা, সে কান্না করতে করতে ঘুমায় গেছে, ফুপায় ফুপায় কান্না করতে করতে ঘুমায় গেছে, ঘুমায় যে স্বপ্নের মধ্যেও সে কান্না করতেছে, এরকম একটা ঝামেলার মধ্যে সে আছে বর্তমানে। তাহলে তো তোমরা বলতেই পারো যে হ্যাঁ আসলেই তো, তাহলে তো স্যার কষ্টেই তো সেই কাজগুলো করতেছে। এইবার দেখো আসল খেলা, আসলে কিভাবে টুইস্টটা আসে। শি ওয়াজ ইয়াং, সে কি, সে হচ্ছে যুবতী, শি ওয়াজ ইয়াং, সে ছিল যুবতী। উইথ এ ফেয়ার, অনেক ফর্সা, কাম, কাম মানে কি মায়াময় বা অনেক শান্ত একটা চেহারা তার, মানে তার চেহারা এখন বলতেছে সে হচ্ছে একজন যুবতী ছিল যে অনেক ফর্সা এবং অনেক শান্ত একটা চেহারা তার। হুজ লাইন্স bespoke repression, bespoke repression মানে কি, আমাদের যখন বয়স হয়ে যায় আমাদের কিন্তু চামড়া কুচকায় যায়, কুচকানোর একটা দাগ থাকে না, সেই দাগটাকে সে মুছতে চাচ্ছে,
মুছতে চাচ্ছে, সেই স্টিল যুবতী, বাট হালকা একটু দাগ আছে, কিন্তু তার চেহারা কি অনেক সুন্দর ফর্সা, তাই না? কিন্তু তার কি এরকম আছে, মানে কি রেখাগুলো দমনের, এই যে আমাদের যে রেখাগুলো হয় সেই রেখাগুলো সে আটকানোর চেষ্টা করতেছে। তার মানে সে এখনো বয়স হয় নাই, তার বয়সটা বুঝাইলো আর কি। সে এখনো যুবতী আছে এবং অনেক ফর্সা, অনেক তার শান্ত চেহারা এবং তার রেখা আছে, বাট সেই রেখাগুলো কি সে মুছার জন্য অনেক বিউটি কেয়ার করে। তোমাদের মেয়েদের মধ্যে তোমরা অনেক বিউটি কেয়ার করো না, তো সেই স্টিল সে বিউটি কেয়ার করে তার এই দাগগুলা যাতে না হয়, যে রেখাগুলা দমনের জন্য বিউটি কেয়ারটা করে। অ্যান্ড ইভেন এ সার্টেন স্ট্রেংথ, এবং তার মধ্যে কিন্তু শক্তিও আছে। এটা অন্য শক্তির কথা বলছে, আমি এখন তোমাদের কাছে জিনিসটা রিভিল করতে চাই না, বাট ইয়েস তার উই একটা পাওয়ার কিন্তু তার মধ্যে আছে। বাট নাও দেয়ার ওয়াজ এ ডাল, কিন্তু এখন সে কি খুব ম্লান হয়ে রয়েছে, ঠিক আছে? সে কি যে চেয়ারের তার মাথা দিয়ে কি একদম ম্লান হয়ে আছে। স্টেয়ার ইন হার আইস হুজ গেজ, মানে তাকায় আছে, চোখ খুলে তাকায় আছে, তার চোখ বন্ধ না, সেইভাবে শুয়ে থাকলেও তার চোখ কিন্তু খোলা, স্টেয়ার করতেছে মানে তাকায় আছে। ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ ওয়ান্ডার, ইয়ন্ডার মিন্স ওইদিকে, তার মানে একদিকে সে এক দৃষ্টিতে চোখ খুলে তাকায় আছে, এইভাবে একদিকে এক দৃষ্টিতে, ঠিক আছে? সে তার দৃষ্টি ফালাচ্ছে না। অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ দি ব্লু স্কাই, কোন দিকে তাকায় আছে এক দৃষ্টিতে? একটা মেঘের দিকে, যে কোনো একটা ছোট মেঘের দিকে সে এক দৃষ্টিতে তাকায় আছে। এই পর্যন্ত তোমরা সবাই বুঝতেছো সে কষ্টে আছে, ঠিক আছে? এই পর্যন্ত তোমরা সবাই বুঝতেছো আসলেই তো সে কষ্টে আছে। ইট ওয়াজ নট এ গ্লেন্স অফ রিফ্লেকশন, রিফ্লেকশন মানে হচ্ছে আত্ম উপলব্ধি, এটা ছিল একটা, এটা কোনো আত্ম উপলব্ধি ছিল না, বাট রেদার ইন্ডিকেট এ সাসপেনশন, কিন্তু এটা ইন্ডিকেট করতেছিল একটা বিরতি, ঠিক আছে? তার ব্রেইনটা কি একটা বিরতি নিতেছে, ঠিক আছে? এটা সাধারণত কোনো সে নিজে নিজে কোনো উপলব্ধি বা চিন্তা করতেছে না, সে কি তার ব্রেইনকে একটা রিল্যাক্স বিরতি দিচ্ছে। অফ ইন্টেলিজেন্ট থট, কিসের থেকে? আমরা যে সবসময় চিন্তা করি না, বুদ্ধিবত্তা চিন্তা, যে এই জিনিসটা কেন হইতেছে, ওইটা কেন, সে এটা আর ভাবতেছে না এটা কেন হইতেছে না হইতেছে, সে জাস্ট বিরতি দিয়ে তার ব্রেনকে একটা রিল্যাক্সেশন দিচ্ছে, এরকম একটা স্টেজে সে আপাতত আছে। এইবার আসো আমার মেইন টুইস্টে আমি চলে আসি। দেয়ার ওয়াজ সামথিং কামিং, কিছু একটা আসতেছে। দেয়ার ওয়াজ সামথিং কামিং, তার মানে কি সে কি তার হাজবেন্ডকে কাইন্ড অফ মেরে ফেলছে কোনো না কোনো ভাবে, চালাকি করে অ্যাক্সিডেন্টটা ঘটাইছে, নাকি তার কোনো অ্যাফেয়ার আছে, দেয়ার ওয়াজ সামথিং কামিং, এটা দিয়ে কি বুঝাইতেছে? যে তার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি, পরকীয়া, তাই না? পরকীয়ার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? যে দেয়ার ওয়াজ সামথিং কামিং টু হার, যে তার দিকে কিছু একটা আসতেছে। অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং ফর ইট, এবং সে তার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, এইটুক যে আমি লাইনটা পড়ছি, এইটুক লাইন দিয়ে এখন তোমাদের কার কি মনে হইতেছে? তার জীবনে কে আসতেছে এবং সে কার জন্য অপেক্ষা করতেছে, কি মনে হচ্ছে এখন তোমাদের? একটু বলো তো ওয়াফি, তোমরা তো বলতেছিলা কষ্টে নাকি সে কান্না করতেছে, ঠিক আছে স্যার? স্কিন কেয়ার, জি মেবি এমনটাই মনে হচ্ছে। তো কি মনে হচ্ছে তোমাদের এখন বলো তো? রুবাইয়া কষ্ট পেয়ে, যে রুবাইয়া বলছো কষ্ট পেয়ে, কিন্তু এখন কি আসলেই সে কষ্ট পেয়ে কাজ করছে নাকি? এখন তো মনে হচ্ছে তার একটা ওই মেরে ফেলছে। আচ্ছা, ওয়াফি বলতেছে কি ওই মেরে ফেলছে। নাফিসা, আমি এখনো করি। আচ্ছা নাফিসা এখনো করো, দ্যাটস গুড। তার মনে কারো জন্য তার মানে কারো জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, সে কার জন্য অপেক্ষা করতেছে কি মনে হচ্ছে তোমাদের? নো স্যার, শি ইজ হ্যাপি। আচ্ছা, জিসান কিন্তু একটা কথা বলছিল যে সে আসলে কষ্ট না খুশি। মিধা সো জি স্যার। না স্যার, জীবনেও ভুলবো না, দ্যাটস গুড। রুবাইয়া প্রশান্তি, আচ্ছা প্রশান্তির জন্য অপেক্ষা করতেছে। রুবাইয়া কিন্তু অ্যাকচুয়ালি ও হ্যাপি। আচ্ছা, ওয়াফিয়া এখন স্বীকার করতেছে অ্যাকচুয়ালি ও হ্যাপি। তো চলো আমরা দেখি আসলে কি হয়। ফিয়ারফুলি, ভয়ে ভয়ে কারোর জন্য অপেক্ষা করতেছে, বুঝো? এইবার দেখো মজার জিনিস, ভয়ে ভয়ে কিছু একটা জিনিসের জন্য অপেক্ষা করতেছে। আসলে এটা কি কোনো পার্সন নাকি কোনো একটা ফিলিংস? দেখো, হোয়াট ওয়াজ ইট, এটা কি কিসের জন্য অপেক্ষা করতেছে? শি ডিডন্ট নো, সে কিন্তু এটা জানে না। ইট ওয়াজ টু সাবটল মানে হচ্ছে অতি সামান্য কোন একটা জিনিস। তার মানে কি এত এগ্রেসিভ কিছু না, পরকিয়া হবে না, অতি সামান্য কোন একটা জিনিস। অ্যান্ড ক্লুসিভ, যেটা কি অধরা, যে জিনিসটা কি ধরা যায় না, এমন কোন একটা জিনিস।
তার মানে কি সে এমন, তার কাছে এমন কোন একটা জিনিস আসতেছে যেটা সে ধরতে পারবে না, অধরা একটা জিনিস, টু নেম, বাট শি ফেল্ট ইট, কিন্তু সে সেটা অনুভব করতে পারতেছে, সেই জিনিসটা যে আসতেছে সে সেটাকে অনুভব করতে পারতেছে। ক্রিপিং মানে কি গোপনে গোপনে আসতেছে, ক্রিপিং আউট অফ দ্য স্কাই, কোত্থেকে, আকাশের থেকে সেই জিনিসটা গোপনে গোপনে আসতেছে। কি আসতেছে দেখো তো, রিচিং টুয়ার্ডস হার থ্রো দ্য সাউন্ডস, শব্দ করে তার দিকে আগায় আসতেছে, যে জিনিসটা কিন্তু ধরা যায় না, ঠিক আছে। দি সেন্স, তার একটা গন্ধ আছে, দি কালার, তার একটা রং আছে, দ্যাট ফিল্ড দ্য এয়ার, যেটা বাতাসকে কি পুরা বাতাসকে ভরে দিয়েছে তার গন্ধে, তার রঙে। চলো দেখি। নাও হার ব্লোজম, সরি নাও হার বোজম, বোজম মিন্স বুক, নাও হার বোজম রোজ মানে উঠে পড়েছে, নাও হার বোজম বুক উঠে পড়েছে, এরকম যে সে এরকম অবস্থায় ছিল, কোনো মুভমেন্ট না, আস্তে আস্তে এরকম অবস্থায় চলে আসছে। নাও হার এন্ড ফুল tumultuously মানে কি অশান্তভাবে, এবং সে অশান্ত একটা অনুভব করতেছে। she was beginning to recognize this thing, এবং সে এই জিনিসটাকে আস্তে আস্তে চিনতেছে। রিকগনাইজ মানে হচ্ছে চেনা, সে আস্তে আস্তে এই জিনিসটা চিনতেছে, ঠিক আছে। thing that was approaching to possess মিন্স দখল করা, যেটা কি আস্তে আস্তে তার দিকে আসতেছে কি তাকে দখল করতে। পসেস সাধারণত আমরা ইউজ করি জিনে ধরলে, তাই না, যে জিন টিন ধরলে, যে পজেসড, যে আই এম পজেসড মানে কি যে আমাকে কোনো একটা জিন টিন ধরছে, তো এই জিনিসটাও কি তাকে আসতেছে কি দখল করতে, পজেস করতে, ঠিক আছে। and she was striving to beat it back, এবং সে চেষ্টা করতেছে এটার সাথে কি কোন একটা লড়াই করার চেষ্টা করতেছে। উইথ হার উইল, তার ইচ্ছার দ্বারা। আসলে কি হাজবেন্ড মারা গেলে কি ওয়াইফরা কষ্ট পাবে, খারাপ লাগবে, এটাই না, কিন্তু এমন একটা জিনিস আসতেছে যেটার সাথে সে মারামারি করার চেষ্টা করতেছে, কিন্তু as powerless as her two white surrounded hands, যে তার এই সরু, এই যে দেখো স্যালেন্ডার্ড হ্যান্ড মানে কি তার খুবই সরু কোমল, স্যালেন্ডার হ্যান্ড মানে কি খুবই কোমল একটা হাত, would have been তার মানে কি তার এই যে কোমল যে হাতটা এটা খুবই পাওয়ারলেস, এটার সেই শক্তি নাই সেই জিনিসটাকে আটকানো। সো এই জিনিসটা কি আমাদের এখন জানতে হবে যে কোন জিনিসটার কথা আসলে বলতেছে। when she abandoned herself, যখন সে নিজেকে একা একা করে ফেলছে। দেখো আসলে আমাদের কি হয়, আমরা আমাদের ইমোশনটা সাধারণত কি, আমার হাজবেন্ড মারা গেছে 10টা মানুষ আমারে দেখতেছে, তখন কিন্তু আমি ঠিকই কান্না করব, যাতে সবাই বুঝে যে হ্যাঁ আমার হাজবেন্ড মারা যাওয়াতে আমি কষ্ট পেয়েছি। কিন্তু সে যখন নিজেকে একা একা করে ফেলছে, তার কি কারো কাছে নিজের এই ফিলিংসটা লুকানোর দরকার আছে? নাই। when she abandoned herself, যখন সে নিজেকে একা করে ফেলেছে, a little whispered words, whisper মানে কি কানে কানে আস্তে আস্তে কথা বলা, a little whispered word that escaped her slightly parted lips, মানে কি তার দুই ঠোঁটের পার্ট মানে কি দুই ঠোঁটের মাঝ থেকে কোন আস্তে করে কিছু শব্দ কিন্তু বের হচ্ছে। সেই শব্দগুলো কি দেখো কি আইসা পড়ছে, এতেই বুঝতে পারবা। she said it over and over, সে এটা বারবার বলতেছে, under her breath, তার শ্বাস নেওয়ার সাথে সাথে এই জিনিসটা বারবার সে বলতেছে। চলো দেখি। ফ্রি মানে কি মুক্ত, বারবার সে শ্বাস নিতে চার বলতে ফ্রি। তার মানে এমন কিছু হয়েছে তার হাজবেন্ড মারা যাওয়াতে সে এতদিন কি পরাধীন ছিল কোনো না কোনো ভাবে, ঠিক আছে। আর তার হাজবেন্ড মারা যাওয়াতে কি সে এখন বলতেছে মুক্ত, তার মানে তার হাজবেন্ড মারা যাওয়াতে কি তার জন্য ভালোই হয়েছে, তাই না। সে কি এখন বলতেছে কি মুক্ত মানে কি সে এখন স্বাধীন, ঠিক আছে। তার মানে কি বুঝাচ্ছে এখানে, যে তার হাজবেন্ড যে মারা গেল এতে কি সে কিন্তু খুশি হয়ে গেছে, এন্ড এই জিনিসটাই কিন্তু এতক্ষণ আসতে চাইতেছিল তার ভিতর থেকে, যেটা কি ট্রুথ। সেই জিনিসটা কি যেটা আসতে চাইতেছিল সেটা হচ্ছে সত্যি, যেই সত্যিটা আসলে অনেক নিষ্ঠুর হইলেও কিন্তু সত্য সবসময় সত্য। এন্ড এই সত্যির সাথেই কি সে তার এই পাওয়ারলেস হাত দিয়ে কিন্তু পারতেছিল না। সেই সত্যিটাই কি সে আসলে তার হাজবেন্ড যে মারা গেছে এতে আলটিমেটলি সে
খুশি হয়েছে। এই জায়গাটায় আসে তোমার কি মনে হইতেছে গল্পে কোন জায়গায় মন নিতে পারে? আই এম অলওয়েজ রাইট, ইয়েস জিসান আহমেদ, ইউ আর অলওয়েজ রাইট। সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। ও তো পরক্রিয়া করতেছে শিওর, না মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে না। ঠিক আছে, হুইসপার মানে ফিস ফিস করা। ইয়েস, তুমি বুঝতে পারছো? বুঝতে পারতেছি না। আচ্ছা আনিশা তুমি কি বুঝতে পারতেছো না? নওসিন আনিশা, আমি একটা গল্প পড়তেছি, ঠিক আছে? সো ডাল মে কুচ কালা হ্যাঁ, এরকম। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইনান স্যার, প্লিজ রিড মাই প্রিভিয়াস মেসেজ। আসসালামু আলাইকুম, সরি ফর বিং লেট, মাই মম হ্যাড এ ওয়ার্কিং উইথ ল্যাপটপ স্যার, মেবি স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা, তাই স্ন্যাক্স মিষ্টি স্ন্যাক্স। ওকে ওকে ঠিক আছে স্যার। আচ্ছা ইনান, তুমি যদি একটু লেটে জয়েন করছো, আমরা কিন্তু গল্পের অনেক ডিপে চলে আসছি, আর হাতে কিন্তু সময় খুব কম। আমি এখন রিপিট করতে পারবো না, ঠিক আছে? তো আমরা গল্পটা শেষ করি। দি ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট মিন্স শূন্য। দি ভ্যাকেন্ট স্টেয়ার মিন্স তাকানো, শূন্যভাবে সে তাকায় আছে। অ্যান্ড দি লুক অফ টেরর, এবং ভয় নিয়ে সে তাকায় আছে। দ্যাট হ্যাড ফলোড ইট ওয়েন্ট ফ্রম হার আইস, যে এই জিনিসটা কি আমার আসলে ফলো করা উচিত? সে কি এই যে তার চোখ দিয়ে কি সে যে খুশি, এই জিনিসটা কি আসলে প্রকাশ করা উচিত? দে স্টেট ক্ষীণ অ্যান্ড ব্রাইট, ক্ষীণ মিন্স তীক্ষ্ণ। এই জিনিসটা কি অনেক তীক্ষ্ণ এবং উজ্জ্বল ভাবে তার কাছে আসতেছে। তার মানে এই যে সে অনেক প্রশান্তি, যে তার হাজবেন্ড মারা গেছে, আজকে থেকে সে মুক্তি, আজকে থেকে আমার আর তার জন্য রান্না করা লাগবে না, আজকে থেকে হাজবেন্ড আইসা বলবে না এই কফি বানায় দাও তো জলদি, অফিস থেকে আসছি, তার আর কফি বানায় দেওয়া লাগবে না। সে কত মুক্ত, সে আজকে থেকে যার সাথে ইচ্ছা তার সাথেই কথা বলতে পারবে, যেই ছেলে ফ্রেন্ডের সাথে ইচ্ছা সেই ছেলে ফ্রেন্ডের সাথেই সে মিশতে পারবে। এই যে তার এই ভিতর থেকে এই জিনিসটা আসতেছে, একটা আনন্দ আসতেছে, সে এই আনন্দটা কি তার চোখ থেকে বের করবে নাকি বের করবে না, এই জিনিসটা সে ভাবতেছে। তারপর দেখো হার পালসেস, পালস মানে হচ্ছে এই যে এটা, ঠিক আছে? হার পালসেস, যে আমাদের রক্ত চলাচলের যে ইটা পালস। হার পালসেস বিট ফাস্ট, তার রক্ত চলাচল শরীরে অনেক কি বেড়ে যাচ্ছে। অ্যান্ড দি ক্রোজিং ব্লাড ওয়ার্মড, এবং তার রক্তটা কি ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ বা গরম হচ্ছে, তার রক্তটা কি আস্তে আস্তে গরম হচ্ছে। অ্যান্ড রিল্যাক্সড এভরি ইঞ্চ হার বডি, এবং রক্তটা যেই যেই জায়গা থেকে যাচ্ছে সেই জায়গায় একটা রিল্যাক্সেশন দিচ্ছে, যে হ্যাঁ বাঁচছি আমি, অনেক ঝামেলার থেকে কি বাঁচছি আমি, এই যে রিল্যাক্সেশনটা কিন্তু দিচ্ছে আস্তে আস্তে। তারপর দেখো she did not stop to ask if it were or were not a monstrous joy that held her. monstrous মানে কি দেখো, অমানবিক। সে চিন্তা করতে, she did not stop to ask, সে নিজেকে এই জিনিসটা থেকে মানে জিজ্ঞেস করতে আটকাইতে পারতেছে না, যে আসলে আমি যে জিনিসটা করতেছি এটা কি কোনো অমানবিক উদযাপন? এই জিনিসটা কি আসলে কোনো অমানবিক উদযাপন, যে আমার তো স্বামী মারা গেছে, সেই জায়গায় আমি কাঁদবো, কষ্ট পাবো না কইরা কি আমি খুশি হইতেছি, আমি আনন্দিত ফিল করতেছি, আমি নিজের মুক্ত মনে করতেছি। আসলে আমাদের বিয়েটা, আমাদের লাইফ, রিয়েল লাইফে যদি আমরা চিন্তা করি, আমাদের রিয়েল লাইফটাও কিন্তু এরকমই। অনেকে অনেকের সাথে 10-15 বছর সংসার করে, 5-6 বছরের রিলেশনশিপে থাকার পর তারা রিয়েলাইজ করতে পারে না যে আসলে কি সেই মানুষটাকে লাভ করে নাকি লাভ করে না। কিছু কিছু মোমেন্টে তার মনে হয় যে আমি তাকে অনেক লাভ করি, আবার কিছু কিছু মোমেন্টে মনে হয় যে না, আমি তো হয়তোবা তাকে আর লাভ করি না। সো এই জিনিসটা কিন্তু আমাদের সবার সাথেই হয়তোবা ঘটে, কোনো না কোনো একটা স্টেজে যায়, কোনো সময় যায়। সো তার সাথে কি তার স্বামী মরার পর এই জিনিসটা করতেছে, যে সে কি তার স্বামীকে তার মানে কি ভালোই বাসতো না, সে মারা গেছে আর সে এখানে খুশি হইতেছে। এবার দেখো এ ক্লিয়ার অ্যান্ড exalted means উচ্চ, a clear and exalted perception enabled her to dismiss this suggestion as trivial, মানে তুচ্ছ। ট্রাইভাল মানে কি তুচ্ছ, তার মানে কি সে এই জিনিসটাকে কি তুচ্ছ ভাবে নিতেছে না। এটা খুবই কঠিন একটা বাস্তবতা আসলেই, যে স্বামী মারা গেল বাট স্টিল সে খুশি কেন? she knew that she would weep again, সে জানে সে আবারও কিন্তু কান্না করবে, সে খুশি হয়ে গেছে, তার শরীরে রক্ত চলতেছে, বাট সে এটা জানে সে কি আবারও কান্না করবে। ঠিক আছে, she would weep মানে কি কান্না করা, ফুপিয়ে কান্না করা, যেটা একটু আগে ওয়াফি বলছিল, সে আবারও কিন্তু ফুপিয়ে কান্না করবে again when she saw the kind tender hands
folded in death. এইখানে দেখো কাইন্ড অ্যান্ড টেন্ডার, টেন্ডার মানে নরম হাত। যখন সে দেখবে তার স্বামীর সেই নরম হাত, হাত মানে কি, তখন মরার পর কিন্তু তুমি হাতটাকে যেইভাবে রাখতে চাবা তুমি সেইভাবেই রাখতে পারবা। তো সে আবারও, সে জানে সে আবারও কান্না করবে যখন সে তার স্বামীর কি দেখবে, তার সেই দয়াময় হাত, সেই নরম হাত। তার মানে কি, তার স্বামী ভালোই ছিল, খারাপ ছিল না, কারণ সে এখানে নিজেই স্বীকার করতেছে দি কাইন্ড, তার মানে তার হাজবেন্ড ভালোই ছিল, খারাপ কেউ ছিল না। The face that never looked save with love upon her, এমন একটা চেহারা যেই চেহারাটা তাকে ভালোবাসা ছাড়া কোনোদিনও তাকাই নাই। দেখো এখানে কি বড় একটা কথা, তার হাজবেন্ড তাকে এতই লাভ করতো যে তার হাজবেন্ড কোনোদিনও ভালোবাসা ছাড়া তার চেহারার দিকে তাকায় নাই। তার মানে কি, সে তার হাজবেন্ড কোনোদিনও তার উপর রাগই হয় নাই, রাগ হয় নাই, তাকে মারতে যায় নাই, তাকে কোনো ক্ষতি করতে চায় নাই, তাকে কোনো কষ্ট দিতে চায় নাই, শুধুমাত্র তাকে ভালোবাসতো। এমন একটা হাজবেন্ড ছিল তার হাজবেন্ড। বাট সেই হাজবেন্ডের জন্য সে কি করতেছে, মরার পর সে খুশি হয়ে যাইতেছে সেই হাজবেন্ড পাওয়ার পরও। এমন একটা হাজবেন্ড কি, এই যে দেখো ফিক্সড অ্যান্ড গ্রে অ্যান্ড ডেড, যেই হাজবেন্ডটাকে এখন গ্রে মানে কি, তার শরীরটাকে নীল আভা বর্ণ করতেছে, ধূসর ধূসর আভা বর্ণ করতেছে তার বডিটা, এমন একটা বডি। তার মানে কি, তার হাজবেন্ড, সেই হাজবেন্ডটা কি মারা গেছে, যেই হাজবেন্ডটা তাকে এত লাভ করতো, ঠিক আছে, যেই হাজবেন্ডটা কোনোদিনও তার দিকে ভালোবাসার চোখ ছাড়া কোনোদিনও তাকাই নাই, সেই হাজবেন্ডটা আজকে কি মারা গেছে। বাট শি স বিয়ন্ড দি বিটার মোমেন্ট অ্যাজ এ লং প্রসেশন, শোভাযাত্রা। প্রসেশনস মিন কি, শোভাযাত্রা। এবং তার এই তো ভালো একটা হাজবেন্ড মারা গেছে, সে কি চিন্তা করতেছে, সে অনেক লং টার্ম, ভবিষ্যতে সে অনেক ভালো থাকবে, ভবিষ্যতে সে হাজবেন্ডের অনেক টাকা পয়সা পেয়ে যাবে মারা যাওয়ার ফলে, ঠিক আছে, সে এই চিন্তা করতেছে। তার হাজবেন্ড তাকে ভালোবাসতো, তার হাজবেন্ড তাকে ভালো রাখতো, কিন্তু সে কি করতেছে, সে চিন্তা করছে আমার হাজবেন্ডের কাছে এখন অনেক টাকা আছে, তার টাকাগুলো আমি পাইলাম, এখন আমি আমার লাইফ যার সাথে ইচ্ছা, যেমন ইচ্ছা এমনি লিড করতে পারবো। কি ফ্রি ফ্রি ফ্রি, বারবার কি বলতেছে, ফ্রি ফ্রি ফ্রি, মানে কি মুক্ত মুক্ত মুক্ত, তাই না? এই জিনিসটা সে করতেছে এমন একটা হাজবেন্ড পাওয়ার পরও। অফ ইয়ার্স টু কাম, দেখো অফ ইয়ার্স টু কাম, অনেক বছর পরে আছে, তার মানে কি তার জীবনে এখনো অনেক বছর পরে আছে। একটু আগে বললাম সে ছিল যুবতী। দ্যাট উড বিলং টু হার অফ অ্যাবসলিউটলি, যেটা শুধুমাত্র তার থাকবে, যে তার জীবনের যে অনেক বছর পরে আছে না, সেটা আর অন্য কেউ নিতে পারবে না, কারণ কি তার হাজবেন্ড তো মারা গেছে, সেই বছরটা শুধুমাত্র তার থাকবে, সে তার জীবনে সে নিজে যেটা ইচ্ছা সেটা করবে। অ্যান্ড শি ওপেন্ড অ্যান্ড স্প্রেড হার আর্মস আউট দেম ইন ওয়েলকাম, এবং সে নিজের হাতগুলো দুই দিকে ছড়িয়ে দিয়ে বলতেছে যে হ্যাঁ এই সময়টা আসো, আমার দিকে আসো, এখন আমারই সময়, কারণ কি আমার হাজবেন্ড তো মারা গেছে, আমাকে আটকানোর মতো কিন্তু কেউ নাই, এখন যত সময় পড়ে আছে ফুল সময়টা কার, ফুল সময়টা শুধু আমার। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের সময় একটু কম। আচ্ছা আমি যদি ক্লাসটা যদি 10-15 মিনিট বেশি নেই, কারো কি প্রবলেম আছে? কারণ আমি চাইতেছি যেহেতু গল্পটা শুরু করছি শেষ করে ফেলি, আরেকটা ক্লাসে না যাই, ঠিক আছে? না স্যার, হ্যাপি না স্যার? তো কারো কি কোনো প্রবলেম আছে নাকি? ওকে, প্রবলেম নাই নাফিস স্যার, ওকে। কারণ একটু বড় হবে, ঠিক আছে, আমার এই গল্পটা যদি একটু বড়, আমি তো অল্প টাইমে শেষ করতে পারছি না। ডান করে দেন একেবারে, হ্যাঁ এটাই ডান করে দিতে চাচ্ছি, ইয়েস। তো আমি একটু বেশি টাইম নিলাম, ওকে। There would be no one to live for during those coming years, দেখো there would be no one to live during those coming years, যেই সময়গুলো আসতেছে কেউ থাকবে না তাকে কি আটকানোর জন্য, সে কি ফ্রি ফ্রি ফ্রি, মুক্ত, তাই না? যে কেউ নাই তাকে কি আটকানোর জন্য। She would live for herself, সে তার নিজের জন্য বাঁচবে, সে তার আর স্বামীর জন্য বাঁচবে না, সে তার আর বাচ্চা কাচ্চার জন্য বাঁচবে না, এখন থেকে সে বাঁচবে কার জন্য, নিজের জন্য, নিজের আনন্দের জন্য সে বাঁচবে। চিন্তা করো কত খারাপ একটা মানসিক চিন্তা ভাবনা একটা মানুষের মধ্যে আসতে পারে। কিন্তু গল্পের শেষে যে টুইস্টটা আছে, সেই টুইস্টটায় তোমাদের যে এখন তিক্ততা, একটা মেজাজ খারাপ হইতেছে তার উপর, এই মেজাজ খারাপটা কি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? লাস্টে যে টুইস্টটা আসবে গল্পের শেষে, there would be no powerful well-bended hearts in the blind persistence মানে অবিচলতা, which men and women believe they have a right to impose a private will upon a fellow creature
দেখো আসলে কি আমাদের জীবনে একটা কিন্তু অধিকার এসে পড়ে যখন আমরা বিবাহ বন্ধনে আবির্ভাব হয়ে যায়, যে বিয়ে করে ফেলি, তখন একজনের উপর কিন্তু আরেকজনের একটা অধিকার এসে পড়ে অটোমেটিকলি। যে অধিকারটা কি আসলে আমাদেরকে হয়তোবা মাঝে মাঝে ডিস্টার্বও করতে পারে আমাদের দৈনন্দিন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, প্রাইভেট লাইফ। ঠিক আছে, এখানে লেখা আছে একটা কথা তোমাদেরকে দেখাই, যে ইম্পোজ মানে কি আরোপ করে, যে কোনো একটা জিনিস আরোপ করে। যেমন হয়তোবা তার হাজবেন্ড তাকে অনেক লাভ করতো, কিন্তু দিন শেষে সে যখন বাসায় আসলো তখন দেখা গেল যে এই মহিলা টিভি দেখতেছিল, কিন্তু তার হাজবেন্ড অফিস থেকে বাসে এসে বলছে এই আমাকে এক কাপ কফি বানায় দাও তো। তখন কি সে একটু ইম্পোজড হলো, এই যে আরোপ করলো তার উপর, তার এটা মনে হতে পারে সে আমাকে ইম্পোজ করলো, আমার এখন কফি বানায় দিতে হইতেছে। যে আমার লাইফে আমি একা না, আমার লাইফটা কি আর প্রাইভেট না, ব্যক্তিগত না, আমার লাইফের সাথে আরেকজনের লাইফ জড়ায় আছে। বাট এই মুহূর্তে সে কি চিন্তা করতেছে, আমার লাইফের সাথে আর কারো লাইফ কিন্তু জোড়ায় নাই, আমি কিন্তু একা, আমার যা ইচ্ছা আমি কিন্তু তাই করতে পারবো এখন আমার জীবনে। এ কাইন্ড ইন্টেনশন অর এ ক্রুয়েল ইন্টেনশন, দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে দয়ালু একটা ইচ্ছা, ইন্টেনশন মানে ইচ্ছা, আরেকটা কি ক্রুয়েল মানে নিষ্ঠুর একটা ইচ্ছা। এই দুইটা জিনিস কিন্তু একসাথে আছে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে আমি একটু ল্যাঙ্গুয়েজের একটু জ্ঞানও দিই, লিটারেচারে যদি এরকম দুইটা নেগেটিভ অ্যান্ড পজিটিভ জিনিস একই সাথে থাকে কোন একটা কনজাংশন দ্বারা, এখানে কনজাংশন হচ্ছে অর, কোন একটা কনজাংশন দ্বারা, তাহলে এই জিনিসটাকে বলা হয় প্যারাডক্স। এই জিনিসটাকে কি বলা হয়, প্যারাডক্স। এই জিনিসটাকে বলা হয় প্যারাডক্স, ঠিক আছে। সো এই জিনিসটার লিটারেরি টার্ম হচ্ছে গিয়ে প্যারাডক্স। সো দেখো এ কাইন্ড ইন্টেনশন মানে একটা দয়ালু ইচ্ছা, অর এ ক্রুয়েল ইন্টেনশন মেড দি অ্যাক্ট সিম নো লেস ক্রাইম অ্যাজ শি লুকড আপন ইট। সে যে এই জিনিসটার এখন নিজে নিজে রিয়েলাইজ করতেছে, এই জিনিসটা আসলে কোনো ক্রাইম, অপরাধ, কোনো অপরাধ ছাড়ার কিছুই না। সে যে এই জিনিসটা চিন্তা করতেছে মনে মনে, আসলে এই জিনিসটা কিন্তু একটা অপরাধ, সে কিন্তু এটাই চিন্তা করতেছে। ইন দ্যাট ব্রিফ মোমেন্ট অফ ইলুমিনেশন মানে কি আলোকিত করা, যেটা কি তার এই কষ্টের সময় তাকে কি একটা আশার আলো দেখাইতেছে, যে সে আসলে তার হাজবেন্ড মারা যাতে কষ্টে আছে, বাট এই জিনিসটা যে এখন তুমি মুক্ত, তুমি এখন ফ্রি, এটা কিন্তু তার একটা আলোকিত করতেছে তার একটা জিনিসকে। And yet she had loved him. দেখো এখানে দেখো কথাটা কি, she had loved him, তার স্বামী যখন বেঁচে ছিল সে কিন্তু তার স্বামীকে আসলে ভালোবাসতো, এটা কিন্তু ফেক না, আসলে সে তার স্বামীকে কিন্তু ভালোবাসতো। সামটাইমস, আবার সবসময় ভালোবাসতো না, মাঝে মাঝে ভালোবাসতো। অফেন she had not, আবার মাঝে মাঝে কি ভালোবাসতো না, মাঝে মাঝে বিরক্ত হইতো, তার মানে তার উপর সে কনফিউজড, আসলে সে তার হাজবেন্ডকে ভালোবাসে কি ভালোবাসে না এটা নিয়েই সে কনফিউজড। তার হাজবেন্ড তাকে ভালোবাসতো, এখানে কোনো ডাউট নাই, কিন্তু সে তার হাজবেন্ডকে কি মাঝে মাঝে ভালোবাসতো, আবার মাঝে মাঝে ভালোবাসতো না। হোয়াট ডিড ইট ম্যাটার, তোর এটা কি এখন আর ম্যাটার করে, সে তো মারাই গেছে, হোয়াট ডিড ইট ম্যাটার, এটা কি এখন আর কোনো ম্যাটার করে না। হোয়াট কুড লাভ, আসলে ভালোবাসা আর কি, সে নিজে বলতেছে এই জিনিসটা, এটা কি এখন ম্যাটার করে, ভালোবাসার জিনিসটা কি। দি আনসলভড মিস্ট্রি, এটা হচ্ছে একটা অমীমাংসিত মিস্ট্রি, অমীমাংসিত একটা রহস্য, এটাই তো আসলে লাভ তার কাছে। সে বলতেছে ভালোবাসা আর কি, ভালোবাসা হচ্ছে একটা অমীমাংসিত রহস্য। কাউন্ট ফর ইন ফেস অফ দি পসেশন অফ সেলফ অ্যাসার্শন মানে কি অধিকার জাহির করা, যে আসলে ভালোবাসার কিছুই না, ভালোবাসা হচ্ছে অধিকার জাহির করা, এই তুমি আমার, তুমি শুধু আমারই থাকবা, এই ছাড়া অন্য কারোর কাছে যাইতে পারবা না। সে তার কাছে আসলে ভালোবাসাটা সে কি মনে করতেছে, দেখো সে কত নিচু মেন্টালিটির একটা মানুষ, যে সে চাইতেছে অনেক মানুষের সাথে থাকতে। ভালোবাসা কি জিনিস, ভালোবাসা মানে অধিকার দেখানো, যে তুমি আমার, তুমি অন্য কোনো ছেলের কাছে কি যাইতে পারবা না, এই জিনিসটা বুঝানো। সে তার নিজেকে এইভাবে চিন্তা করতেছে, দেখো which she suddenly recognized, যেটা কি সে হঠাৎ করে চিন্তা করলো যে আসলে তো এই অধিকারটা সে আমার উপর খাটাইতো, আমি এত সুন্দর চেহারা আমার, কিন্তু আমি কি অন্য কারো কাছে যাইতে পারতাম না, আমার হাজবেন্ডের কাছে কিন্তু থাকা লাগতো। as the strongest impulse of her being, যে সে নিজেকে এখন চিন্তা করছে স্ট্রংগেস্ট ইম্পালস মানে কি, সে নিজেকে অনেক বড় কিছু মনে করছে, এই যে এত সুন্দর আমি,
ঠিক আছে, আমার শুধু শুধু আমার স্বামী মারা গেছে এত অল্প বয়সে, তার এত টাকা আছে, আমি তার টাকা নিয়েই কিন্তু সারা জীবন অনেক আনন্দ করতে পারবো, আমার এত কষ্ট করার কোনো দরকার আছে, কষ্ট পাওয়ার কোনো দরকার আছে, এই জিনিসটা তার মাথায় আসতেছে। দেখো কি বলতেছে, ফ্রি বডি অ্যান্ড ফ্রি সোল, যে আমার শরীরও এখন মুক্ত, আত্মাও এখন মুক্ত। ফ্রি বডি ফ্রি সোল, যে আমার শরীরও এখন মুক্ত, যে কোনো শরীর দ্বারা আমাকে কেউ আটকে রাখতে পারবে না, যে আমার শরীর শুধুমাত্র তার, এটা হবে না, আমার আত্মা শুধুমাত্র তার, এই জিনিসটা এখন আর ঘটবে না। তার মানে কি, সে এখন অনেক আনন্দিত, সে এখন নিজের মতো করে তার জীবন পার করবে, সেইটা চিন্তা করতেছে। she kept whispering, এবং এই জিনিসটা কি সে বারবার আস্তে আস্তে বলতেছে মনে মনে, নিজে নিজে। এইবার দেখো এই গল্পের এতক্ষণ কিন্তু এই 1 ঘন্টার মতো পার হয়ে গেল। এই জিনিসটা যে ঘটলো, তার নিজের মধ্যে সে ফার্স্টে প্রকৃতি দেখলো, প্রকৃতির এই জিনিস, নিজের মধ্যে একটা কি মনস্টারাস একটা থট চলে আসলো যে হ্যাঁ আমি তো এখন মুক্ত, আমি তো এখন স্বাধীন। এই জিনিসগুলো 1 ঘন্টার মতো ঘটলো, যদি আমার ক্লাসটা 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তো এই জিনিসটা কি 1 ঘন্টার মতো এই ঘটনাগুলো ঘটতেছিল তার সাথে। ঠিক আছে, এখন ঘটনার মধ্যে একটু চেঞ্জ আসবে, আস্তে আস্তে টুইস্টের দিকে আসবে, আর ঘটনার প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। হায়েস্ট আর 10 মিনিট আছে ঘটনার। জোসেফিন ওয়াজ নিলিং, হাঁটু গেড়ে। জোসেফিন কে? জোসেফিন কিন্তু এই যে মিসেস মেলারের বোন ছিল। তো জোসেফিন আবার চলে আসলো 1 ঘন্টা পর। ওয়াজ নিলিং বিফোর দি ক্লোজ ডোর, বাইরের যে লাগানো যে দরজাটা, সেই দরজার নিচে এসে বসে রইল, দরজার নিচে। জোসেফিন তার বোন চিন্তা করতেছে, আমার বোন তো অনেক কষ্টে আছে, আমার বোন তো নাই হয়ে যেতেছে, দরজা মরজা লাগে আবার সুইসাইড টুইসাইড করে নাকি, জোসেফিন তো এই টেনশনে আছে, তাই না? কিন্তু আসলে কিন্তু এরকম কিছুই না, আসলে কিন্তু সে খুশি হয়ে যেতেছে। তো জোসেফিন কি করছে, আসছে তার বোন আইসা কি হাঁটু গেরা গেটের সামনে বসছে, বিফোর দি ক্লোজ ডোর, ওই বন্ধ দরজার সামনে। উইথ হার লিপস টু দি কি হোল, চাবির যেই জায়গাটা থাকে না দরজার, আগেকার দরজার চাবি থাকতো, ঠিক আছে, এখন যেমন আমাদের টিপ সিস্টেমের দরজা আছে, সিটকানি সিস্টেম, আগেকার টাইমে চাবি সিস্টেমের, যে চাবি দিয়ে খুলতো, চাবি দিয়ে মারতো, যে চাবিটা যে ঢুকতো ওই চাবির জায়গায় তার ঠোঁট আনছে। ঠোঁটটাই না কি বলতেছে, দেখো ঠোঁটটাই না বলতেছে ইমপ্লোরিং, অনুরোধ করতেছে ফর অ্যাডমিশন। অ্যাডমিশন মানে কি ভর্তি হওয়া, বাট এই জায়গায় অ্যাডমিশন মানে বুঝাইতেছে কি, যে চাবির ওইখানে তার মুখটাই না বলছে আমাকে ভিতরে ঢুকতে দে, এই বোন আমাকে ভিতরে ঢুকতে দে, কাইন্দা কাইন্দা বলতেছে, তাই না? কারণ সে চিন্তা করতেছে তার বোন অনেক কষ্টে আছে। তো চাবির ওইখানে কি সে বলছে এই আমাকে ভিতরে ঢুকতে দাও, মানে ভিতরে কি করতেছে, লুসি। তার মানে কি, এই যে এই স্বার্থপর মহিলা, তার নাম লুসি, এই যে আমরা জানলাম। লুসি ওপেন দ্য ডোর, দরজা খোল। আই বেগ, আমি পা ধরি তোর। ওপেন দ্য ডোর, দরজা খোল। ইউ উইল মেক ইয়োরসেলফ ইল, তুই কি তোকে অসুস্থ বানায় ফেলবি। আসলে কি সে অসুস্থ হইতেছিল? তা তো না, সে তো খুশি হইতেছিল। তুই কি তোকে অসুস্থ বানায় ফেলবি, এইভাবে ওর বোন বলতেছে, ঠিক আছে, যে তুমি কি তোমাকে অসুস্থ বানায় ফেলবা। হোয়াট আর ইউ ডুইং লুসি, এই লুসি তুমি কি করতেছো ভিতরে। ওর বোন তো টেনশনে আছে যে হায় রে কোনো আত্মহত্যা, হাত টাত কেটা ফেললো নাকি, গলায় ফাঁসি টাসি দিল নাকি, এই টেনশনে পড়ে গেছে ওর বোন। যে হোয়াট আর ইউ ডুইং লুসি, তুমি ভিতরে কি করতেছো। ফর হেভেন্স অথবা গড সেক ওপেন দ্য ডোর, যে আল্লাহর কসম তুমি দরজাটা খুলো। মানে এত পাগল হয়ে যেতেছে, ভাবছে যে হায় মরে গেল নাকি আমার বোন তার হাজবেন্ডের শোকে। কিন্তু আসলে যে তার বোন কি চিন্তা করতেছে মনে মনে, এটা যদি বুঝতো তাহলে অবশ্য 2 বোন মিলা মজাই করতো, আই গেস, ঠিক আছে, যেহেতু আপন বোনই মজাই করতো, তাই না? এখন দেখো গো অ্যাওয়ে, এই চলে যাও বলতেছে এখন তার বোন, এই লুসি, সেই স্বার্থপর মহিলা লুসি, এই চলে যাও। আই এম নট মেকিং মাইসেলফ ইল, যে আমি কি আমার নিজের অসুস্থ বানাইতেছি না, আসলে তো সে নিজের অসুস্থ বানাইতেছে। এই চলে যা, আমি তো আমার নিজের অসুস্থ বানাইতেছি না, একটু পানি খেয়ে নি, দাঁড়াও, অনেক কথা বলতেছি। ঠিক আছে, নো শি ওয়াজ ড্রিঙ্কিং ইন এ ভেরি এলিক্সার অফ হার অফ লাইফ থ্রু দি ওপেন উইন্ডো। এখন দেখো আসলে কি কথা, চলে যাও, আমি তো আমাকে অসুস্থ বানাইতেছি না। তাইলে এখন কবি বলতেছে, যে কবি রাইটারটা লিখছে, সে রাইটার বলতেছে যে না, আসলে তো সে জীবনের কি মহা ঔষধ খাইতেছে জানলার পাশে বৈশা বৈশা, ঠিক আছে, থ্রু দি ওপেন উইন্ডো, খোলা জানলার পাশে বৈশা বৈশা সে জীবনের কি মহা ঔষধ খেতেছে, জীবনের মজা নিতেছে। সে কি আর নিজের আসলে অসুস্থ বানাইতেছে? কবিও কিন্তু বলতেছে তাকে খারাপই, ঠিক আছে। হার ফ্যান্সি ওয়াজ রানিং
রাইট মিন্স গোলযোগ্য অ্যালং দোজ ডেজ অ্যাহেড অফ হার। তার মনে মনে চিন্তা করতেছে, ফ্যান্সি মানে সে সুন্দর, তার মনে মনে চিন্তা করতেছে এই কিছুদিন পরই তো আমার জীবনটা কত সুন্দর হয়ে যাবে, আমার কাছে অনেক টাকা থাকবে, আমি যার সাথে ইচ্ছা তার সাথে ডেটে যাব, ব্লাইন্ড ডেট করব, এই ডেট করব, সেই ডেট করব, এই চিন্তা ভাবনা তার মাথায় আসতেছে, মজাদার চিন্তা ভাবনা। ঠিক আছে, স্প্রিং ডেজ বসন্তকালে মজা করব, এন্ড সামার ডেজ গ্রীষ্মকালেও মজা করব। কি আমি বসন্তকালেও পার্টি করব, গ্রীষ্মকালেও পার্টি করব, তার মানে কি সে একটা পার্টি মুডে চলে যাইতেছে। তার হাজবেন্ড মারা গেছে কিন্তু সে পার্টি মুডে আছে, যে এখন তো আমার যেটা ইচ্ছা সেই কাজ আমি করব। এন্ড অল সর্ট অফ ডেজ, এবং প্রত্যেকটা দিন, বসন্তের দিনেও মজা করব, গ্রীষ্মের দিনেও মজা করব, এন্ড অল সর্ট অফ ডেজ মানে কি সব দিনই আমি পার্টি করব। দ্যাট উড বি হার ওন, এবং এই জিনিসটা কি শুধুমাত্র তার একার হবে। দ্যাট উড বি হার ওন। শি ব্রিথড এ কুইক প্রেয়ার, সে কি নিজে নিজে শ্বাস নিল এবং দোয়া করতে লাগলো। দ্যাট লাইফ মাইট বি লং, সে নিজে নিজে কি দোয়া করতেছে, আমার জীবন যাতে অনেক বড় হয়, লম্বা হয়। তার মানে সে এখন আর মরতে চায় না, সে চায় সে যাতে অনেক দিন বাঁচতে পারে। এইভাবে দেখ, চিন্তা করো লাস্টে যে টুইস্টটা আসতে যেতেছে না, এটা আসলে তোমাদের সবাইকে অবাক করে ফেলবে। ইট ওয়াজ অনলি ইয়েস্টারডে, এটা গতকালের কথাই ছিল, এটা কি গতকালের কথাই ছিল। শি হ্যাড থট উইথ আ ওকে she had thought with a shudder that life might be long, সে কি শিহরণ জাগাইতেছে যে আমার জীবনটা কত বড় হবে। আর কালকেই সে এরা ভাবতেছিল যখন তার হাজবেন্ড বাইচা ছিল, সে বলতো দূর এরকম জীবন আর কত বড় হবে। আর আজকে তার হাজবেন্ড মারা যাওয়ার পর সে কি বলতেছে, আমি যাতে অনেক দিন বাঁচি। she arose, সে জন্ম নিল, নতুন ভাবে কিন্তু সে জন্ম নিল। at length and opened the door, এবং সে দরজাটা খুলল। সে নতুন ভাবে জন্ম নিয়ে কি দরজাটা খুলল, এই কিসে কান্দ চিল্লাইতাছস কেন, এরকম একটা মোড়ে কি সে এখন দরজাটা খুললো। টু হার সিস্টার্স ইম্পরচুনিটিস, মানে কি অত্যাধিক জিতে, যে তার বোনটা আসলে অনেক জ্বালাইতাছিল গেটের সামনে, এই কি করতো, এই মরিস না, এসব জ্বালাইতাছিল। এই মেজাজ খারাপ হয়ে লাস্টে যায় কি সে দরজাটা খুললো, ধুর কি করতেছে এদিকে। দেয়ার ওয়াজ এ ফেভারিশ ট্রাম্প, ঠিক আছে, ইন হার আইস, তার চোখের মধ্যে অনেক উত্তেজনা কাজ করতেছিল। এই যে এত সুন্দর চিন্তা করতে, পার্টি করতেছি আমি, ঠিক আছে, আবিত্য পার্টি শুরু হয়ে এরকম একটা চিন্তা ভাবনা আসতেছে না, তো তার চোখের মধ্যে অনেক উজ্জ্বল মজাদার একটা ভাব। অ্যান্ড শি ক্যারিড হারসেলফ আনউইলিংলি, অসচেতন ভাবে, লাইক এ গডেস অফ ভিক্টরি, এবং সে নিজেকে এমন ভাবে চিন্তা করতেছে যে আমি একটা কি কোনো গডেস, ঠিক আছে, আমি কোনো রানী, এরকম একটা অ্যাটিটিউড তার মধ্যে চলে আসতেছে আস্তে আস্তে। শি ক্ল্যাপসড হার সিস্টার উইস্ট, সে কি তার ওয়েস্ট মানে হচ্ছে গিয়ে কোমর, কোমর, ঠিক আছে, রিস্ট, ঠিক আছে, যে সে কি তার, সরি কোমর না, আমি কি বললাম, কবজি, ঠিক আছে, কবজি হচ্ছে রিস্ট, যে সে তার বোনের কবজি ধরলো, মানে হাতটা এমনি ধরলো। অ্যান্ড টুগেদার দে ডিসেন্ডেন্ট দে স্টেয়ার্স, ডিসেন্ডেন্ট মানে নিচে নামা, যে সে সিঁড়ি দিয়ে নিচে নামতেছিল, তার মানে আমরা ঠিক ছিলাম, আসলে সে দোতলায় ছিল, সে সিঁড়ি দিয়ে এখন নিচে নামতেছে। এইবার আসো মেইন টুইস্টের জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ আমরা, এই টুইস্টটা এখন আসতে যেতেছে, তো তোমরা সবাই একটু টুইস্টটা দেখো, ঠিক আছে, টুইস্টটা একটু দেখো, একদম অবাক হয়ে যাবে টুইস্টটা শোনার পর। অ্যান্ড টুগেদার দি ডিসেন্ট দে স্টেয়ার্স, যে সিঁড়ি থেকে নিচে নামতেছে। রিচার্ড স্টুড ওয়েটিং ফর দেম এট দ্য বটম, রিচার্ড যে তার ফ্রেন্ড, তার হাজবেন্ডের ফ্রেন্ড, সে এখনো নিচে তাদের জন্য দাঁড়ায় আছে, তাদের দুজনের জন্য। সামওয়ান ওয়াজ ওপেনিং দি ফ্রন্ট ডোর উইথ এ ল্যাচ কি, ল্যাচ কি মিন্স ছিটকানি, ঠিক আছে, তার মানে কেউ একজন ছিটকানি খুললো। এইবার দেখো টুইস্ট আসতেছে, কেউ একজন ছিটকানি খুললো। ইট ওয়াজ ব্রেন্টলি মেলার্ড, এটা কে ছিল, এটা ছিল তার হাজবেন্ড ব্রেন্টলি মেলার্ড। তার মানে কি তার হাজবেন্ড ওই দুর্ঘটনায় মারা যায় নাই। ইট ওয়াজ কে, ব্রেন্টলি মেলার্ড, তার হাজবেন্ড এসে বলল, হু ইন্টার্ড, যে কি এখন রুমে ঢুকলো, ঠিক আছে। এ লিটল ট্রাভেল সেন্টেড, পথের ধুলাবালি, যে হাতে কি অনেক ধুলাবালি, অনেক ধুলাবালি টুলাবালি নিয়ে আসতেছে, তার গায়ে অনেক ধুলা টুলা মাখা,
তার হাজবেন্ডের গায়ে, কম্পোস্টলি ক্যারিং এ গ্রিপস্যাক। গ্রিপস্যাক মানে কি হাতের ব্যাগ, হাতের একটা ব্যাগ, যে সে কি হাতে একটা ব্যাগ নিয়ে এবং অ্যান্ড অ্যান আমব্রেলা, আরেকটা কি ছাতি নিয়ে সে আস্তে আস্তে রুমে ঢুকতেছে। আর এদিক দিয়ে কি তার স্ত্রী আর তার বোন তো সিঁড়ি দিয়ে নামতেছে। বুঝো সিচুয়েশনটা দেখো। হি হ্যাড বিন ফার ফ্রম দি সেন্স অফ অ্যাক্সিডেন্ট। সে সেই অ্যাক্সিডেন্ট থেকে অনেক দূরে ছিল, মানে ট্রেনটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সে অনেক দূরে ছিল। তার মানে কি সে ইফেক্ট হয়নি, সে আসলে বেঁচে গিয়েছিল, কিন্তু তাকে যেহেতু এতক্ষণ পাওয়া যাইতেছিল না, এই কারণে নিউজের ওরা ভাবছে যে সে মারা গেছে। আসলে সে মারা যায় না, সে অ্যাক্সিডেন্ট থেকে অনেক দূরে ছিল। এই যে দেখো মেইন টুইস্ট, আরো টুইস্ট তো বাকি আছে, এটা তো একটা ছোট টুইস্ট, আরো বড় একটা টুইস্ট আসতেছে, দাঁড়াও। and did not even know there had been one, এবং সে জানতো না আসলে যে কেউ হয়তো বা মারাও গেছে ওই অ্যাক্সিডেন্টে। He stood amazing and Joseph's pursuing cry, এই যে তার ওয়াইফের বোন জোসেফিন, তো জোসেফিন যে এই যে কর্কশ ভাবে মানে চিৎকার করে কান্না করতেছে, এরা শুনতে পাইলো হঠাৎ করে। ঠিক ওই চিৎকার করে কান্না করতেছে কেন? At Richard's quick motion to scream him from the view of his wife, এবং সে কি তাড়াতাড়ি তার মানে স্ত্রীর কাছে তাকে নিয়ে যাইতেছে, এই দেখো তোমার হাজবেন্ড তো বাচ্চা আছে, এইবার দেখো। বাট রিচার্ড ওয়াজ টু লেট, কিন্তু রিচার্ড ছিল অনেক দেরি। এখন দেখো আমাদের লাস্ট যে টুইস্ট, গল্পটাও শেষ, লাস্ট টুইস্টটা তোমাদের দিয়ে দিই। হোয়েন ডক্টরস কেম, এই ডক্টর আসলো কেন? তার হাজবেন্ড চলে আসে কিন্তু ডক্টর আসলো। হোয়েন ডক্টরস কেম দে সেড, তারা বলতেছে শি হ্যাড ডাইড অফ হার্ট ডিজিজ। তার যে স্ত্রী এতক্ষণ যে এত স্বপ্ন দেখলো আমার জীবন এত বড় হবে, আমি পার্টি করবো, এই করব, সে আসলে হৃৎপিণ্ডে, এই যে তার আসলে হার্ট তো দুর্বল ছিল, গল্পের শুরুতেই বললাম। আর এই জিনিস দেখা যে হাজবেন্ড মারা গেছে, সে এত খুশি, হঠাৎ করে তার হাজবেন্ডের দেখা কি সে তার হার্টের দুর্বলতার কারণে কি মারা যায়, সেই মহিলাই আলটিমেটলি মারা যায় অফ জয় দ্যাট কিলস, এবং খুশির কারণে। ডক্টররা বলতেছে অনেক খুশির কারণে আসলে মারা গেছে, কিন্তু আমরা কিন্তু মেইন জিনিসটা জানি যে আসলে কি খুশির কারণে মারা গেছে না কি কারণে মারা গেছে। এখন আমি একটু তোমাদের চ্যাটিংটা এভরিওয়ান করে দিচ্ছি, যাতে তোমরা বলতে পারো যে তোমাদের গল্পটা কেমন লাগলো। ঠিক আছে, আমাদের অনেক বড় একটা ক্লাস ছিল আজকের ক্লাসটা, অনেক গল্প বললাম তাই না? তো তোমাদের মেসেজটা আমি এভরিওয়ান করে দিচ্ছি, একটু বলো। ঠিক আছে, হাই মারুফ সিদ্দিকী, হ্যালো। এখন তোমরা একটু ডিসকাশন করো যে গল্পটা কেমন ছিল। লাস্টে কি সেই মহিলাই কিন্তু মারা গেল। দিস ওয়াজ সো অ্যামেজিং। তো এটা তো অফকোর্স কুইজ নাই না ওয়াফি, আজকের ক্লাসটা অনেক বড়, এই ক্লাসে এখন কুইজ দিতে গেলে রাত পার হয়ে যাবে আমার। সো অবশ্য সমস্যা নাই, তোমাদেরকে আমি এইচডব্লিউ তো দিলামই। স্যার লাইক দি জি বাংলা সিনেমা। আচ্ছা জুই বলতেছে জি বাংলা সিনেমার মতো, কেমনি কি? ওকে, দ্যাট ওয়াজ এ ম্যাসিভ প্লট টুইস্ট। ইয়েস মিনহাজ, অনেক সুন্দর একটা টুইস্ট কিন্তু ছিল। পরবন লং স্টোরি, হ্যাঁ কি ভাবলাম আর কি হলো, হ্যাঁ অনেক ফানি। ওকে, সো এখন বলো যে আমার গল্প পড়াটা কি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে নাকি? হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ ওয়াফি কি হইলো, চিন্তা করছো? ও আই এম গোনা ডু দিস অ্যান্ড দিস ডাইস। আচ্ছা লং স্টোরি, ইয়া তিলহা, আসলে তালহা লং স্টোরি ছিল, অনেক সুন্দর বলো। না ভাই অল ক্লিয়ার স্যার, পুরাই টুইস্ট ছিল। মিধা, হ্যাঁ পুরাই কিন্তু টুইস্ট ছিল স্যার, আমি অনেক টায়ার্ড, 2টা থেকে সব জায়গায় ক্লাস করছি। সো কাব্য তুমি চাইলে লিভ নিতে পারো, আমাদের ক্লাস শেষ, কিন্তু লিভ নিও না। লিভ নেওয়ার আগে তোমাদের এইচডব্লিউটা বলে দিই, ঠিক আছে? মিস্ট্রিয়াস সোফি বলতেছে এইচডব্লিউটা হচ্ছে আমি তোমাদেরকে যে আজকে যে স্টোরিটা পড়াইলাম সেই স্টোরির একটা সামারি লিখবা। সেই সামারিটা তোমরা লিখবা 1 পেজে, 1 পেজের যাতে বেশি না হয় সামারি, অ্যান্ড ওই সামারির মধ্যে যাতে ফুল গল্পটা, যেই গল্পটা আমি বললাম এতক্ষণ অনেক বড় একটা গল্প, এটাকে খুব শর্টকাটে তোমরা পড়বা, ঠিক আছে? লিহা বলতেছে শকিং, আমিও অনেক টায়ার্ড। সো তোমরাও অনেক টায়ার্ড, অনেক লম্বা একটা ক্লাস করছো, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে। এত বোরিং আহামরি ছিল না, আবার অনেকের ক্ষেত্রে বোরিংও লাগতে পারে, যাদের গল্পটা পছন্দ হয়নি তাদের ক্ষেত্রে। ঠিক আছে, সো আমরা আজকে বিদায় জানাচ্ছি। সো তোমরা একটু আমাকে বলো যে তোমাদের কারো কোনো প্রবলেম তো নাই, যেহেতু বললা অ্যাটেনশন তো বেড়েই যাচ্ছিল। আচ্ছা আচ্ছা ওয়াফি, মানে ভালো লাগছে ওয়াফির তাইলে না তোমার গল্পটা? আই গেস ভালোই লাগলো স্টোরিটা। আচ্ছা সাদিয়ারও ভালোই লাগছে, দ্যাট মিনস ঠিক আছে। আজকে গল্পে কি ছিল? খুব ভালো ছিল। ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার, শিটটা দিয়েন। হ্যাঁ অবশ্যই, এই লেকচার শিটটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে কাব্য, কোনো সমস্যা নেই।
সো এখন আমি তাহলে তোমাদের থেকে একটু বিদায় নিচ্ছি। আই এম ভেরি মাচ টায়ার্ড। আজকে আমার ক্লাস ছিল 3টা, ঠিক আছে। আমি এই যে তোমাদের 3 নাম্বার ক্লাসটা নিলাম। সো ইটস লাইক এ মুভি, এটা নিয়ে তোমরা মুভি বানাইতে পারো চাইলে, ঠিক আছে। সো আমি তাহলে চলে যাচ্ছি আজকের জন্য। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার আবারও কোনো একটা ক্লাসে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আর দেখা হবে কি, প্রতি উইকে তোমাদের সাথে আমার 3টা ক্লাস থাকেই, ঠিক আছে। সো তোমরা বলো যে তোমরা কি আমার ক্লাসে সন্তুষ্ট, নাকি অন্য কোনো ইংলিশ টিচার যদি তোমাদের কয়েকটা ক্লাস নেয় সমস্যা আছে তোমাদের? কারণ আমার উপর একটু প্রেশার বেশি পড়ে যাচ্ছে। সো আমি কি তোমাদের ক্লাসটা নিব, নাকি অন্য কোনো ইংলিশ টিচারও যদি তোমাদের মাঝে মাঝে ক্লাস নেয় কোনো সমস্যা আছে তোমাদের? একটু জানো আমাকে। আপনি বেস্ট, আপনি অনেক ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে বোথ নিতে পারেন। ওকে, ওয়াফি বলছে ঠিক আছে, তাইলে সমস্যা নেই। সো প্রবলেম হলে ইয়াকে থ্যাংক ইউ সো মাচ ইয়ান। শিওর ইউ ক্যান? ইয়েস আই ক্যান। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, অন্য কেউ যাতে না নেয়, অন্য কাউকে তাহলে অন্য কোনো ক্লাসের ক্লাস দিতে, ক্লাস 8 or 7 এর, তাহলে আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, যাও। ঠিক আছে স্যার, আপনার যদি কষ্ট হয় তাহলে আমরা সহ্য করতে পারবো। আচ্ছা, তোমার কষ্টের যা সহ্য করতে পারো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, ভালোর দরে থাকো। 3, 2, 1, গুড নাইট স্যার। শুদ্ধ চৌধুরী, তোমাকেও গুড নাইট। সো আমরা আজকের জন্য বিদায় জানাচ্ছি তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ম্যাথ টিচার না, আমি ম্যাথ টিচার না সাদিয়া। সো তোমরা সবাই মোস্ট ইম্পর্টেন্ট ভালোর দলে থেকো। এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ আমার এই ক্লাসটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।